আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা সেরা টপিক্সের সেরা ক্লাসের আয়োজন করা হয়েছে। আজকে যারা উপস্থিত হবেন তারা নিঃসন্দেহে লাভবান। যে যেখান থেকে উপস্থিত হয়েছেন একটু বলবেন যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজকে খুবই চমৎকার একটা ক্লাস হবে, খুবই চমৎকার একটা ক্লাস হবে। আপনাদের জন্য উপহার দিব। ওকে, আজকে আমরা চমৎকার একটা ক্লাস প্রদর্শন করব। যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তারা নিঃসন্দেহে আজকে ভালো কিছু পেতে যাচ্ছেন। আপনাদের জন্য ভালো কিছু আশা প্রত্যাশা করছে। যারা উপস্থিত হয়েছেন একটু জানাবেন যে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। শোনা এবং দেখা স্পষ্ট ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। মাসুমা আক্তার জেমি, হামিদা আক্তার মিতু, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের কাছে কমেন্ট আশা করতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। দ্রুত একটু যুক্ত হয়ে যেতে হবে। গ্রুপে নিজেদের মধ্যে নিজের ওয়ালে সবাইকে একটু শেয়ার করে দিতে হবে। এবং আজকের ক্লাস হবে শতকরা এবং লাভ ক্ষতির উপরে। হিউজ টপিকস আছে, আমি প্রশ্ন দিব, আপনারা সলভ করবেন। না বুঝলে আমাকে বলবেন, আমি সেটা ট্রিক্স দিয়ে দেখাবো। জটিল এবং কঠিন। সোহানা, স্পষ্ট দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। ওকে, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম জেমি, ওকে, অল ক্লিয়ার। কিন্তু উপস্থিতি খুবই কম, উপস্থিতি খুবই কম। একটু উপস্থিতি বাড়াইতে হবে। ওকে, সবাইকে আসতে হবে। সবাই আসলেই আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, সবাই আসলেই আমরা ক্লাস শুরু করে দিব। শোনা যায়, দ্রুত জয়েন করে যেতে হবে এবং সবাই আসলেই ক্লাস শুরু করে দিব। এবং আজকের টপিকগুলো সুপার ডুপার টপিকস। সব ঠিক আছে। ওকে, শুধু একটা জিনিস ঠিক নেই, সেটা হলো শেয়ার আর উপস্থিতি। আমরা অলরেডি 100 ভাই বোন আসছি, কিন্তু শেয়ার মাত্র মাত্র 9টি, তার মধ্যে আমি নিজে একটি, বাকি 8জন। সাউন্ড ক্লিয়ার স্যার, ধন্যবাদ। একটু উপস্থিতি বাড়াইতে হবে, উপস্থিতি না বাড়াইলে ক্লাস শুরু করা যাবে না। আজকে আমরা প্রায় প্রায় 25টা অঙ্ক শিখব, প্রায় 25টা টার্মস আপনাদেরকে দিয়ে সলভ করাবো। আপনারা আজকে এ টু জেড। আসসালামু আলাইকুম, বৃষ্টি বাড়ি, ধন্যবাদ। ওকে, সব ক্লিয়ার কিন্তু উপস্থিতি ক্লিয়ার না। ওকে, সানিয়া হক, ধন্যবাদ হাইলাইট মেনশন করার জন্য। ওকে, আস্তে আস্তে আরো কিছু বাড়তেছে। আমরা এখনই আলোচনা শুরু করব। হ্যাঁ, আমরা এখনই আলোচনা শুরু করব। ক্লিয়ার? আমরা আর আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় নিতেছি। এর মধ্যে কিছু শেয়ার, অন্তত এক একজন যদি 2টা করে শেয়ার করেন, 150 স্টুডেন্ট আছেন, 300 শেয়ার হয়। 300 শেয়ার হয়। একটু 300। ওয়ালাইকুম আসসালাম আব্দুল লতিফ, ধন্যবাদ। আগে যা করাইছেন সেগুলো নাকি নতুন করাবেন? হ্যাঁ, সব নতুন এবং ডিফিকাল্ট, সব আপনি দেখলেই বুঝবেন। এখানে এই অঙ্কগুলো ডিফিকাল্ট এবং আগে পরে পুরাতন ঝামেলা যুক্ত সব কিছুই করাবো। হ্যাঁ, আপনার যেখানে যেখানে প্রবলেম আছে সবগুলোই করাবো। ওকে,
আমরা আর সময় নষ্ট করব না, আমরা আজকে অনেকগুলো টপিক শিখব এবং শেখাবো। শিখবেন, শেখাবেন, পারলে উত্তর করবেন, না পারলে দ্রুত বলবেন যে এটা বুঝি না। হ্যাঁ, পারলে আপনারা একটু দ্রুত দ্রুত অ্যান্সার করবেন। আমরা আর কিছু ভাই বোন যুক্ত হলে ক্লাসটা নিয়ে একটু শান্তি পেতাম। আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ক্লাসগুলো সাজানো হয়েছে। আজকে দেখবেন যে হিউজ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হিউজ নতুন কিছু শিখতেছেন। যারা ইতিপূর্বে ক্লাস করেছেন গতদিন, তার আগের দিন, এই যে বিভিন্ন সমস্যা সমাধান একটু বোঝেননি, কম বুঝতে পারতেছি না, মনে থাকে না, এই সমস্যাগুলো আজকে পানি হয়ে যাবে। বিশ্বাস করেন, আজকে আপনাদের জীবনে শতকরা এবং লাখ কোটি সেরা ক্লাস হতে চলছে। শেষের দিকে আরো সেরা সেরা জিনিস কিছু রাখছি একেবারে শেষের দিকে। 19, 20, 21, 22, 23, 24 এই প্রশ্নগুলো একেবারেই মজার। এইগুলো থেকে পরীক্ষা আসবে, এইগুলো থেকে পরীক্ষা আসবে। এই জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলো। আগে আপনারা সব অঙ্ক, এই ধরনের সব অঙ্ক নিজেরাই করতে পারবেন। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আপনাদের সকল চাহিদা নিয়েই আমরা কাজ করব, সকল চাহিদা নিয়েই আমরা কাজ করব। ওকে ওকে মামুন, রাবেয়া, ধন্যবাদ। ওকে, সবার একটু শেয়ার করে দেন। শেয়ার মাত্র 29টা পেয়েছি, শেষ ঝাড়ি। হ্যাঁ, শেয়ার করে দেন। আমরা আমরা আপনাকে অঙ্কে নিয়ে যাই, অঙ্কে নিয়ে যাই। প্রথমে যে অঙ্কটা আছে ধাপ 1, এই অঙ্কটা প্রাইমারি পরীক্ষায় আসছে। কোথায় আসছে? প্রাইমারি পরীক্ষায় আসছে। এই যে প্রাইমারি পরীক্ষায় 90, 89 আসছে। এখানে একটা ভগ্ন অংশ দিয়ে 1/20 বলছে কি দশমিক ভগ্ন অংশ কত, দশমিক ভগ্ন অংশ কত। এখন দশমিক ভগ্ন অংশ আমি শিখিয়েছি, এটা যারা পারেন তারা অ্যান্সার করেন, যারা পারেন না তারা বলেন যে এটা আমাকে একটু শিখাই দেন। দশমিক ভগ্ন অংশের ক্ষেত্রে আপনি যদি নামটা জানেন, 20 ঘরের, 10 ঘরের, 5 ঘরের, এই নিচেই যেটা আছে এটার নামটা জানেন, এবং সেই নামটা দিয়ে যদি আপনি 100কে ডিভাইডেড করতে পারেন, তাহলে সেইটা দিয়ে গুণ দেবেন। দেখেন এই যে 1/20 এখানে আছে, আপনি এই যে এর সাথে 5 গুণ করলে 100 হয়, কারণ আপনার 20 ঘরের নামটা জানা আছে। 5, 20, 100, সেই জন্য উপরেও 5 দিয়ে দেবেন, উপরেও 5 দিয়ে দেবেন। তাহলে 5/100, 5/100। যেহেতু দশমিক, সেহেতু দশমিকে রূপান্তর করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। দশমিক, হ্যাঁ, এই শতকরা লাভ ক্ষতির অঙ্কগুলো খুব কঠিন লাগে, একেবারে সহজ করে দিব, সহজ করে দিব। তো যেহেতু দশমিক, 2টা শূন্য, 2টার পরে দশমিক বসাবেন। এখানে একটা অঙ্ক আছে, আরেকটা শূন্য দিয়ে 2টা পেছন তৈরি করবেন, তাহলে একটা 5 আছে আর একটা শূন্য দিয়ে এখানে দশমিক বসিয়ে দিবেন, 100 কাটা। তাহলে 0.05 কোথায় আছে? এই যে পয়েন্ট, এটা তো না, এটা 0.015, 3টা হয়ে গেছে। 0.05, এখানে 15 আছে, হবে না। তাহলে দেখেন ক হলো না, খ হলো না, গ হলো না, তাহলে উত্তর হবে উপরের কোনোটি নয়। এই ধরনের ফাঁকিবাজি অঙ্ক দিয়ে আপনাকে বিপদে ফেলে, বিপদে ফেলে। যারা অ্যান্সার করেছেন তারা বলবেন, যারা অ্যান্সার করতে পারেন নাই তারা বুঝছেন কিনা। এই জন্য আপনাদের একটা বেসিক তথ্য দিয়ে রাখি, আপনারা নামটা মুখস্থ করবেন 1 থেকে 25 ঘর পর্যন্ত, তাহলে এই ধরনের অঙ্ক আপনি সহজেই অনুধাবন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস শিখাইলাম, 1000টা অঙ্ক করতে পারবেন, এরকম 1000টা অঙ্ক। যেহেতু সলভ ক্লাস, সেহেতু আমরা আর বেশি ক্লাস অঙ্ক দিব না। আমরা ধাপ 2তে যাব। কেমন লাগলো প্রথম টাইপটা, কেমন লাগলো একটু জানাবেন। আপনি সহজে বুঝতে পারছেন কিনা। আমি বলছি আজকে আপনার জীবনের সেরা ক্লাস হবে। এই সেরা ক্লাসটা আপনি অন্যদেরকে একটু সহযোগিতা করুন, হ্যাঁ, মানবিক কাজ হিসেবে, হ্যাঁ, সৎকা জারিয়া হিসেবে আপনার সব অবধারিত আপনি একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন। ওকে ওকে, আর ভালো লাগলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। ট্রিক্সটা কেমন লাগলো? আমরা চাচ্ছিলাম অন্তত 1000-2-1 ছেলে মেয়ে আমাদের সাথে যুক্ত হোক, কিন্তু এটা আমাদের দুঃখজনক। হ্যাঁ, আপনারা সেই শেয়ারটুকু করতেছেন না, 48টা শেয়ার উপস্থিত নাই। যারা ঘুমায় আছেন তারা ঘুমায় থাকেন, আপনারা চাকরির দুয়ার থাকেন, দেখবেন যে আপনাদের চাকরি হয়ে গেছে। এবার আসেন ধাপ 2। ধাপ 2তে কি আছে? অনেকগুলো প্রাথমিক পরীক্ষা আসছে, আপনি আগে অঙ্কটা বোঝার চেষ্টা করবেন। অঙ্কে কি বলা আছে? অঙ্কে দেখেন এখানে একটা দশমিক কিছু একটা দেয়া আছে, যা মন চায় থাক, আমার কোনো সমস্যা নেই, আপনারও নেই। চাইছে কি শতকরায় প্রকাশ করো, শতকরা। তা শতকরায় প্রকাশ করা মানে, আমি একটা কথা বলেছিলাম আপনাদের, ভগ্নাংশ থাকলে 100 দিয়ে গুণ দিয়ে দেবেন, কিন্তু দশমিকে যদি থাকে
তাহলে গুণ দেওয়ার প্রয়োজন নাই। দশমিকে থাকলে দেখেন 0.4 মানে কত, 40। তাহলে এই 0.40 মানে 40%। একেবারে সহজ, যা থাকবে তাই পার্সেন্ট দিয়ে দেবেন, যা থাকবে তাই দশমিক। এখন যেহেতু 0.4 আছে, 0.4 মানে আমরা 40 ধরবো। যদি 0.15 থাকতো তাহলে আমরা 15 ধরতাম। জাস্ট 2 অঙ্কের মানটা নিয়ে পার্সেন্টেজ করে দেবেন। তাহলে বন্ধুরা বলেন তো উত্তর কোনটা? এখানে অনেক 8 ভাবিয়েন না, এটা কিন্তু 4, যেহেতু সব বাংলাতে আছে। 80% হবে না, 0.4 মানে 40, 60% হবে না, 20% হবে না, এটা উত্তর। একেবারেই এক্সেলেন্ট একটা অঙ্ক। আমি যদি আপনাদেরকে সহজে বলি এখানে 0.71 দশমিক একে শতকরায় রূপান্তর করো, তাহলে উত্তর কত হবে? 2 সেকেন্ডের মধ্যে বলে ফেলবেন। যে পারবেন না 2 সেকেন্ডের মধ্যে তাকে পুরস্কার দেব। এই যে জাস্ট এখানে 0.4 আছে, এখানে 0.71 আছে। আমি বলছি 2 অঙ্ক পার্সেন্টেজ বলে দেবেন। যেমন 15 থাকলে 15%। তাহলে 2 সেকেন্ডের মধ্যে যে পারবেন না সে একটু ইয়েস বলেন, তার জন্য পুরস্কার আছে। সেই পুরস্কারটা কি আমি আপনাদেরকে শেয়ার করব। আজকের ক্লাস আপনাদের বাজিমাত করে দেবে। আপনারা এই ক্লাস 25টা টাইপের অঙ্ক শিখলে জীবনে আপনাদের আর সমস্যা হবে না শতকরা লাভ ক্ষতিতে। যারা আগে পরে ক্লাস করেছেন, বস টিচারের ক্লাস করেছেন, তাদেরকেও আজকের এই ক্লাসটা করা দরকার। দেখবেন যে আপনি 71%। ধন্যবাদ, কারো ভুল হয় না এখনো পর্যন্ত। আপনার কি মনে হয় এখান থেকে এখন 500 অঙ্ক দিলে আপনি 500 অঙ্কই 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে করতে পারবেন কিনা? 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে করতে পারবেন কিনা? আশা রাখি পারবেন। কি সুন্দর না, মজার না? এই মজারটা, সুন্দর বিষয়টা আপনি একটু ধারণ করে সামনে এগিয়ে চলেন, চাকরি আপনাকে ডাকবে। এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই। এখানে দেখেন আমি ক্লাসে আপনাদেরকে পড়িয়েছি, যাদেরকে পড়িয়েছি তারা জানবে। সেটা হলো 200% মানে কত গুণ? 200% মানে 2 গুণ। এই অঙ্ক কি আমি নিজে বানিয়েছি? না, এটা প্রাথমিক সহকারী বিদ্যালয় 94 আসছে, আরো কত জায়গায় আসছে, সেটা কি আর আমার জানা আছে? এত রেফারেন্স খুঁজতে গেলে তো আমার সারাদিন চলে যাবে। একটা রেফারেন্স আপনাদেরকে দিয়ে রাখছি, এরকম অঙ্ক 1000 বার আসছে। তাহলে 200% মানে 2 গুণ। আমার একটা সূত্রে বলা ছিল 100% মানে 1 গুণ, 500% মানে 5 গুণ। তাহলে এই অঙ্কটা আপনার 1 টাকার 200% চাইছে, তাহলে 1 বসাবেন আর জাস্ট দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ দেবেন। এখন বলেন তো 1 টাকার 200% মানে 1 গুণ 2 টাকা, কত টাকা? 1 গুণ 2 অক্ষে কি 200 হয় না? 2 অক্ষে কি 20 হয় না? 2 অক্ষে এটাও হয় না, 20ও হয় না। তাহলে চোখ বুঝে অনেকে 2.00 লেখার কারণে ধোঁয়াশায় থাকে। আসলে কি হলো, এটা কি দেব? এই দোস্ত একটু বলো তো এইটার উত্তর কি? এটা ঠিক আছে, আরে না তুমি 20 দাও। এই করেই তো ভুল করে আসেন। যখন আপনার কনফিডেন্ট লেভেলটা বাড়বে তখন আপনি কিন্তু একেবারেই শিওর জায়গায় একেবারে গ নম্বরে উত্তরটা দিয়ে আসবেন, এবং আপনাকে কেউ আর পেছনে ফেলাতে পারবে না। 60টে শেয়ার পাইছি, আমি এত সুন্দর করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা আর কিছু শেয়ার করে দিলে আপনাদের জন্য শুভকামনা থাকবে, দোয়া থাকবে। ওকে, অঙ্কটা কি কঠিন লাগলো? কঠিন, জটিল না সহজ? সবাই একটু বলবেন অপশন, এটা কঠিন, জটিল না সহজ? শেয়ার ডান, ধন্যবাদ রাজকন্যা, শেয়ার ডান। ওকে, এখন আমি যদি আপনাদেরকে আরেকটা অঙ্ক দেই, সেটা হলো 5-এর 500% কত? 5-এর 500% কত? দেখেন তো এই অঙ্ক করতে আপনার 2 সেকেন্ডের বেশি লাগবে। যার 2 সেকেন্ডের বেশি লাগবে না, মানে যার 2 সেকেন্ডের বেশি লাগবে সে দেখে নাই, সে ঘুমায় আছে, না বুঝেও না বুঝার চেষ্টা করতেছে। কারণ হলো এত সহজ করে বুঝালাম, এই অঙ্ক 2 সেকেন্ডের বেশি সময় নিলে সে কিন্তু পরীক্ষায় পিছায় থাকবে। হয় আপনার আরেকজন প্রতিদ্বন্দ্বী খুব ভালোভাবে করে ফেলবে। ধন্যবাদ। সবার কাছে সহজ লাগছে। এই সহজ লাগার জন্য আমরা একটু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ। যারা অন্য ধর্মের আছেন তারা থ্যাঙ্কস গড। ওকে, আমরা আরো কিছু শেয়ার যদি পেয়ে যাই, আপনাদের যত শেয়ার পাবেন তত ভালো করে শেখাবো। আর তাই না হলে আমিও ঘুমায় যাব আপনাদের সাথে। কি আপনারা কি চান আমি এখন ঘুমায় যাই? না, ঘুমানো সম্ভব না, এখন আমি ঘুমাইতে চাই না, শেয়ার চাই। ওকে, ধন্যবাদ। কিছু স্টুডেন্ট জন্য 1000 ছেলে মেয়ে হইলে আপনাদেরকে এরকম একটা সাজেশনের পিডিএফ দেবো আমি ব্যক্তিগতভাবে। 1000 জন উপস্থিত হইলে আর 1000টা শেয়ার হইলে, যারা শেয়ার করবেন 5 বার তাদেরকে আমরা
এই সাজেশন এইরকম ধরনের অঙ্ক আমি স্পেসিফিক নিজে করে আপনাদেরকে দিব। আপনারা একটু শেয়ার বাড়ান এবং হলো কি করবেন, গ্রুপে দিবেন, দিয়ে আমাদেরকে বলবেন। এই প্র্যাকটিসের জন্য একটা শেয়ার আপনাদেরকে দিব, যারা শেয়ার করবেন প্রত্যেককেই দিব, প্রত্যেকেই শেষ পর্যন্ত থাকা লাগবে, শর্ত শেষ পর্যন্ত থাকা লাগবে। এবার আসেন ধাপ 3, ধাপ 4। ধাপ 4 ওইটার উত্তর আমি আর বলতে চাই নাই, কারণ 500% মানে 5 5 25, সবাই সঠিক উত্তর দিবেন আলহামদুলিল্লাহ। 25% 25% আলহামদুলিল্লাহ। ওকে 25, 5 মানে 500% মানে 5 গুণ, তাহলে 5 গুণ 5 25। ধন্যবাদ, ধন্যবাদ। 25। এখন আমরা চলে আসি ধাপ 4, শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15। ভালো করে অঙ্কটা পড়বেন। আমার প্রথম শর্ত, আমি পেইড বেসে যেটা করে থাকি সেটা হলো প্রথমে অঙ্কটা বোঝানোর চেষ্টা করি, সোলোলি বলি, অঙ্ক 2-3 বার পড়ায়। ওকে, আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস মিরপুর 10, আজিমপুর, আরেকটা হলো আজিমপুর। ওকে, 2 টাকা। ধন্যবাদ। শেয়ার ডান, ধন্যবাদ। হ্যাঁ, শেয়ার 97 হয়েছে। আমি চাচ্ছি 1000 শেয়ার, 1000 জনকে দিব পিডিএফ, 1000 শেয়ার করবেন। তাহলে যখন অঙ্কটা পড়লে শামীমের আয় আর ব্যয়, তাহলে এইটা হলো আয়, এতটুকু লিখবেন পরীক্ষার খাতে, আর এইটা হলো ব্যয়, এটা হলো ব্যয়। তাহলে বলছে তার মাসিক সঞ্চয় কত, মাসিক সঞ্চয় কত। তাহলে দুই ভাবে করা যাবে, এটা দুই ভাবে করা যাবে। সেটা হলো, যেহেতু আয় 20 টাকা আর ব্যয় ব্যয় আয় 20 টাকা, ব্যয় 15 টাকা, তাহলে এইটা বিয়োগ করলে হয় 5 টাকা। এই 5 টাকা হলো সঞ্চয়, এই 5 টাকা হলো সঞ্চয়, এই 5 টাকা সঞ্চয়। তাহলে 20 টাকার উপরে সঞ্চয় কত? 5 টাকা। 20 টাকার উপরে সঞ্চয় কত? 5 টাকা। তাহলে 20 টাকার উপরে সঞ্চয় যদি 5 টাকা হয়, 1 টাকার উপরে কত? 20 দিয়ে ভাগ। আর যেহেতু এখানে শতকরা কত ভাগ, শতকরা মানে 100, তাহলে এই যে 100 দিয়ে গুণ দিয়ে দিবেন, উত্তর পেয়ে যাবেন। 5 × 100, 5 5 25। এইটা একটা ভাব রিটার্ন টাইপের। কিন্তু আমি আরেকটা জিনিস আপনাকে শেখাবো, সেটা হলো এই 20-এর নামটা কত, এই যে মুখে মুখে করবেন। আপনি তো বুঝতেছেন যে এর পার্থক্য হলো 5, তাহলে মনে মনে গুণ দেবেন। 20 গুণ 5 তাহলে কত? 100 হয়। তাহলে 20-এর সাথে গুণ দিলে যদি 100 হয়, তাহলে এই সঞ্চয়ের সাথেও 5 গুণ দিয়ে দেবেন, কারণ 20-এর সাথে 5-এর 100 সম্পর্ক, ওই 5টাই 5-এর সম্পর্ক। 5 5 25, উত্তর দিয়ে আসবেন 25%। তো এইটা যারা বুঝবেন তারা এটাও বুঝবেন, এটা যারা বোঝেন নাই তারা এটা বুঝবেন না। এটা বোঝার পর, এটা প্র্যাকটিস করার পর, কিছুদিন করার পর এই টেকনিকটা অবলম্বন করবেন। এই টেকনিকটা করলে পরীক্ষার হলে আপনি মাত্র 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে পারবেন। আর এইটা ধরে রাখলেও অনেক সময় ভুল হতে পারে। এই জন্য আপনাকে বোথলি দুটো নিয়মই অনুসরণ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, ধন্যবাদ। সবাই বুঝতে পারলে আরেকবার ডান। এই পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে ধাপ 4 ডান, 4 ডান, 4 ডান। সবাই 4 ডান, সাথে একটু আঙ্গুল ঘুলায় শেয়ার। আপনারা মজা পাচ্ছেন কিনা অঙ্কগুলো করতে? যারা আগে পরে ক্লাস করেছেন, এখন করতেছেন, দেখবেন খুব মজা পাবেন। অঙ্কগুলো বুঝতেছেন, নিজে পারবেন, একটু মিলাই নেবেন, একটু মিলাই নেবেন। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। এবার আসেন 5 নম্বর। 5 নম্বরটা কি আছে? 5 নম্বর অঙ্কটা একটা চমৎকার অঙ্ক, যদিও বিসিএস আসছিল বাতিলকৃত হইলে এই নিয়মের অঙ্ক প্রায় আসে। হ্যাঁ, আপনারা অনেকেই কমেন্ট করতে একটু অপছন্দ করেন, একটু কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে হবে। আপনাদের কমেন্ট পাইলে, ভালো ভালো সুন্দর কথা পাইলে ভিতর থেকে আরো ভালো জিনিস আসবে। আর একটা জিনিস আসবে, সেটা কি এখন বলবো, সেটা হলো দোয়া। যারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাদের জন্য মন থেকে দোয়া করে দিব। এ টিচার লাইক অ্যাজ ফাদার অর মাদার অর প্যারেন্টস। তাহলে এই টিচারের দোয়া আপনার জন্য কি হতে পারে? সৌভাগ্যের প্রতিশ্রুতি হয়ে যেতে পারে। দেখেন এখানে অঙ্কটা কি বলছে, আবার সুন্দর করে পড়বেন। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাস চাইছে, এটাকে বলে না বোধক অঙ্ক। তাহলে 42 জন যদি ফেল করে, তাহলে পাস কত? পাস কত? 18। পাস কত? 18। তাই এটাও আপনি করতে পারবেন। 60 জনের মধ্যে পাস হলো, 60 জনের মধ্যে পাস হলো 18। একজনের মধ্যে কত? 60 ভাগ, গুণ 100 জনের মধ্যে কত? এই শূন্য আর এই শূন্য কাটা, 6 দিয়ে কাটলে 3, 3 দশকে 30। এইটাই সব থেকে সহজ এটার জন্য। কিন্তু এটা যদি অন্যভাবে করেন, সেটা হলো 60 আর এখানে 60 জনের মধ্যে পাস কত? 18। তাহলে এখানে যদি আপনি 3 ভাগ করেন, তাহলে 3 কুড়ি 60। আবার তাহলে এখানেও 3, 20 জনের মধ্যে 6,
তাহলে প্রতি 20 এরকম 20-এর সাথে 5-এর গুণিতক, তাহলে এটারও 5-এর গুণিতক, কারণ 60-এর সাথে 100-এর গুণিতক হয় না। এই জন্য আমি মনে মনে একটু ছোট করে নিছি, প্রথমে 3 দিয়ে ভাগ করে 20 করছে আগের মতো করে। আপনি যেটা খুশি যেটা মন চায় সেটা দিয়ে করতে পারবেন, যেটা মন চায় সেটা দিয়ে করতে পারবেন। ওকে, আমরা উপস্থিতি প্রায় 500 জন। 500 জনই যদি 2-3 জনকে মেনশন করি, 5 জনকে মেনশন করি, তাহলে 1000 পোলাপান হবে। 1000 স্টুডেন্ট হইলেই কিন্তু আমি আপনাদেরকে এরকম এই 25টা ধাপের আরো বেশ ভ্যারাইটির যে অঙ্ক বেছে বেছে আপনাদেরকে একটা পিডিএফ তৈরি করে দিব ইনশাল্লাহ, পিডিএফ তৈরি করে দিব অংশ। ওকে, ধন্যবাদ। 18/60 গুণ 100, 30%। ধন্যবাদ। আমি 2টা করে নিয়ম শেখানোর চেষ্টা করেছি। এবার আসেন ধাপ 6। ধাপ 6 সেটা হলো এখানে এখানে আপনাকে অঙ্কটা আগে পড়তে হবে। এক ব্যক্তি তার আয়ের, একটা ব্যক্তি তার যে আয় করে সে অনেক টাকা আয় করে, কিন্তু সে অনেক টাকা আয় থেকে মাত্র 5% আয় কর দেয়, সরকারকে দেয়। বাকি টাকা সব নিজে খায়, ছেলে মেয়েকে খাওয়ায়, দান খয়রাত করে। হ্যাঁ, মাঝে মাঝে আপনাদের মতো যাদের শিক্ষিত ছেলে মেয়ে আছে আমাদের কাছে ভর্তি করায়, আমাদেরকে কিছু দেয়। হ্যাঁ, আমাদেরকে কিছু দেয়। ওকে, ধন্যবাদ। স্টুডেন্ট কিছু বাড়ছে, ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করে দিবেন। ওকে, সবাই মেনশন করে দিবেন। ধন্যবাদ। মোহাম্মদ নীল, আরাফাত মাহমুদ, ধন্যবাদ। তাহলে আসেন 5% আয়কর দিলে সে 600 টাকা আয়কর দেয়। আমি শতকরার ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে থাকি, পেইড বেসে বলছি, এখন আপনাদেরকে বলে দিচ্ছি। মূল জিনিস বা তার আয় 100%, মূল জিনিস বা তার আয় বা আসল বা মূলধন 100%, সে 5% আয়কর দেয়। তাহলে তার সমুদায় ইনকাম কত? তার সমুদায় ইনকাম হলো 100%। এটা ধরে নিতে হবে, কারণ সে 100% আয় করে, এখান থেকে 5% দেয়। তাহলে এই অঙ্কটা অন্য যতভাবেই করেন না কেন, এই 100% এর মান বের করা সহজ। তাহলে এখানে বুঝতে পারছি 5% বলতে 600 বোঝাচ্ছে। তাহলে আপনি লিখবেন 5% সমান সমান 600। 1% মানে কত? 5 দিয়ে ভাগ। আর 100% মানে কত? 100% মানে কত? তাহলে এই 100% মানে 5 20 100, 5 20 100। 6 দুগুণী কত? 6 দুগুণী 12, এখানে 2টা শূন্য, এখানে একটা শূন্য, 3টা শূন্য, তাহলে 12,000। 12,000 20,000 না, 12,000 আছে, 12,000 আছে। দেখেন তো এত বড় একটা অঙ্ক। এই অঙ্কটা আমি রেফারেন্স ভিত্তিক প্রশ্ন এনেছি, পরীক্ষায় আসছে, আপনাদেরও যে কোনো সময় আসতে পারে। এই সহজ অঙ্ক, জাস্ট 5% মানে এত, তাহলে 100% সমান কত? ওই থিওরিটা মাথায় রাখবেন যে যে কোনো মূল জিনিস মূলধন 100%, 100% এর মান বের করে দিলেই হয়ে যায়, 100% এর মান বের করে দিলে হয়ে যায়। আপনাদের কাছে একটু অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে জানতে চাইতেছি যে আপনাদের এই নিয়মটা কেমন লাগলো, সহজ না কঠিন নাকি মাথার উপর দিয়ে গেলো? আপনারা আপনাদের অনুভূতি দিয়ে একটু কমেন্টে জানাবেন। 472, প্রায় 500 জন ভাই বোন আছেন আমার প্রিয়, যারা প্রিয় না হইলে তো নাই, তাদের প্রতি আমার দোয়াও আছে। এই এই 500 ভাই বোনই আমার জন্য একটা কমেন্ট করবেন যে আপনারা কেমন বুঝলেন, কেমন লাগলো। সবাই 500টা কমেন্ট আমি চাই। ইজি। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। অনেকেই বলা শুরু করছেন। হ্যাঁ, যারা পরে এসেছেন তারা একটু শেয়ার করে রাখবেন, তাহলে আমি সামনের দিকে যাই। না বুঝলেও কমেন্ট করবেন, না বুঝলেও কমেন্ট করবেন। যেহেতু সলভ ক্লাস, আমরা 25টা নিয়ম শেখাবো, 25টা নিয়ম শেখাবো। দেখেন তো ধাপ 7 নম্বর অঙ্ক আপনি করতে পারেন কিনা। আমাকে অনেকেই ইনবক্স করেছে, স্যার প্রকৃত অপ্রকৃত মূল্য এইগুলো করানো হয় নাই, কিন্তু আমরা কি পারবো? দেখেন আমি যে টাইপগুলো আমাদের পেইড বাসের ছেলে মেয়েদের জন্য শিখিয়েছি, তারা যদি ওই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করে থাকেন তাহলে এই অঙ্কটাও পারবেন। কারণ বলছে একটি গণিতের বইয়ের প্রকৃত মূল্যের শতকরা 80% মূল্যে 72 টাকা, শতকরা 80% মূল্য 72 টাকা। তাহলে এই অঙ্কটার আগের অঙ্কটা কিন্তু সেম, ওই যে মূল থিওরি আপনি ধরতে পারেন না, আমি একটু হেল্প করলেই পারবেন। আর যদি এরপরেও না পারেন তাহলে আমার অফিস মিরপুর 10-এ আসবেন, এসে আমার কাছ থেকে পানি পড়া তাবিজ নিয়ে যাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আমার পানি পড়া তাবিজ খাইলে আপনি পরীক্ষার হলে যা দাগাবেন তাই সঠিক। খালি পানি পড়া তাবিজ নিয়ে যাবেন, আর কিছু করা লাগবে না। এরপর না বোঝেন, হ্যাঁ আমি প্রয়োজনে ঠিকানা সহ দিয়ে দিব আপনাদেরকে, সহজ। ওকে, পানি পড়া আর তাবিজ দিয়ে দিলে আপনি সব পারবেন। দেখেন তো দারুণ। ওকে, ধন্যবাদ। এই যে আমি বলছি প্রকৃত মূল্য কত, প্রকৃত মূল্য মানে আসল কত,
তাহলে আসল কত? এটা আমি আগেই বলছি, আসল হলো 100%, আসল হলো 100%। তাহলে এখানে প্রকৃত মূল্য অপ্রকৃত মূল্য জাস্ট আপনাকে একটু ঠকানোর জন্য বা আপনাকে একটু দ্বিধাদ্বন্দ্বিত ফেলানোর জন্য এটা দিয়েছে। অলরেডি উত্তর চলে আসছে। তাহলে 80 ভাগ, শতকরা 80 ভাগ মানে এই যে শতকরা মানে 80% সমান সমান 72, 1% সমান সমান কত? 72/80। আর আমরা তো এটা আগেই শিখছি, ওই যে বললাম না পানি পড়া দেব, পানি পড়া তো আগেই দেওয়া শেষ। তাহলে জাস্ট এখানে 100% মানে 100 দিয়ে গুণ, এখানে আর অতটা লিখতে হয় না। তাহলে দেখেন এই শূন্য আর এই শূন্য কাটা, ওই যে বলছি 1 থেকে 20 পর্যন্ত নামতা। তাহলে 8 নং কত? 72। অনেকে এটা বলতে পারে না বা পরীক্ষার হলে মিলাইতে পারে না। তাহলে 8 নং 72। তাহলে 9 আর 10 যদি গুণ করেন 9 10 কে 90, বাকিগুলো না। ঘ উত্তর। দেখছেন, এটাকে বলে ম্যাজিক, এটাকেই বলে পানি পড়া। বিনা টাকায় পানি পড়া যারা নিতে চান তারা আমাদের সাথে যুক্ত হয়ে যান, আমাদের অফিস ভিজিট করুন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। অলরেডি আমরা 7 আপ ডান করে ফেললাম। 7 আপ, 7 আপ খাইতে কে কে পছন্দ করেন আর কে কে 7 আপ খাওয়াতে পছন্দ করেন? ব্রাজিল আর আর্জেন্টিনা যারা আছেন তারা হলো কিন্তু এখন মারামারি করবেন না। মারামারি যদি করেন তাহলে আমার কাছে লাঠি আছে, লাঠি দেব, মাথা যেন ঠিক না থাকে। হ্যাঁ, আবার আমার এই পাঞ্জাবির কালার দেখে যেন বলিয়েন না স্যার আপনি ব্রাজিল করেন। আপনি ব্রাজিল করেন। ওকে, ধন্যবাদ। সামনে যাব না যাব না? হ্যাঁ, সামনে যাব কি যাব না? হ্যাঁ, আচ্ছা একটু আগে বাড়াই। হ্যাঁ, আগে বাড়াই। দেখেন তো এটা পারেন কিনা, এই অঙ্ক আর অঙ্ক, এই যে ব্যতিক্রম ধর্মী অঙ্ক বারবার আসে। আমি আমার বেসিক ক্লাসে যে এক তথ্য দিয়েছি, এই তথ্যর বাইরে প্রশ্ন হতে পারে না, পারে না, পারে না, পারে না। এখন আপনারা হয়তো ধরতে পারেন না, ধরতে না পারলে আমি একটু হেল্পার হিসেবে কাজ করব। এখন হেল্পার বলতে আমার মনে করিয়েন না বাসের হেল্পার, আমি আপনাদের হেল্পার। সেটা হ্যাঁ স্যার, তাতে তো কিছু, তাহলে আমরা বুঝতে পারবো। আপনার সেরেটা আমাদেরকে দেখান। ওকে, ওকে, ধন্যবাদ নাজমুল হাসান, ধন্যবাদ। দেখেন তো এই অঙ্কটা আপনি পারেন কিনা। একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 10% বৃদ্ধি পাওয়ায় 300 জন বৃদ্ধি পাইলো। তাহলে ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? তাহলে মোট ছাত্র মানে আসল, মোট ছাত্র 100%। তাহলে এটা আমি করে দেবো না, এটা কিন্তু ভিন্ন ধাঁচ, ভিন্ন ভাব। আপনাদের 24-25টা ধাপ কনভার্ট করে মাত্র 10টা বা 11টা ধাপে আমরা করাই, কিন্তু একটু বুঝতে সমস্যা হতে পারে, এর জন্য হেল্পিং হ্যান্ড। এর জন্যই তো যখন ডাক্তার হয়ে যায় তখন তাদেরকে ইন্টার্নি করানো হয়। তো একটা ক্লাস করানোর পর আপনাকে ইন্টার্নি আমি করাবো, আমি আপনাদেরকে অপারেশন করা শেখাবো, পোস্টমর্টম করা, সব কিছু শিখাই দেবো। শুধু আমার সাথে থাকবেন এবং আমার কথা মানবেন। শেষ পর্যন্ত যারা থাকবেন, আমি দেখতেছি প্রায় 500 ভাই বোন আছেন, আমার প্রিয় ছোট ভাই বোন যারা আছেন, তাদেরকে আমি কষ্ট করে এরকম আরো কিছু অঙ্কের প্র্যাকটিস শিট দিব, কিন্তু থাকতে হবে। যারা শেষ পর্যন্ত থাকবেন, শেষের যে কমেন্টার একটা কোড নাম্বার দিব, এই কোড নাম্বার যারা লিখে যাবেন তাদেরকেই দিব শুধুমাত্র। ওকে, ওকে, 3000 3000 3000। দেখছেন, তাহলে কি আমরা বুঝে ফেলছি 10% মানে 10% মানে 300, আর 1% মানে এত। শূন্য শূন্য কাটা, আর 100% সমান সমান কত? শূন্য, দুটো শূন্য। এই প্রশ্ন আসলে আপনার সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে, 6-7 সেকেন্ডের মধ্যে আপনি করতে পারবেন। হ্যাঁ, করতে হবে। ওকে, তাহলে আমি আপনাদের কাছে একটু একটা মন্তব্য চাচ্ছি। আপনাদের যে হতাশা সেটা কি কাটতেছে? প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসলে আমাদের বেসিক মোড থেকে, হ্যাঁ, বেসিক মোড থেকে আমরা এই প্রশ্নগুলো কনভার্ট করতে পারতেছি কিনা? বিভিন্ন টাইপের অঙ্ক আমরা বেসিক মোডে অপশন দিয়ে সেখানে 2 বেলা প্যারাসিটামল, 2 বেলা প্যারাসিটামল নিয়ে যাইতে পারতেছি কিনা? সব অঙ্কগুলোকে দেখেন আমরা একটা টেকনিক অবলম্বন করেছি। আমার নাম এমডি খিজির হুসাইন, আমার নাম এমকে। এই এমকে মেথডের মাধ্যমে আমি হলো দেখেন আপনাকে কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি, যার মধ্যে সব অঙ্ক আপনি সহজেই সলভ করতে পারছেন, সহজেই সলভ করতে পারছেন। ওকে, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, এরপরে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, একটা বই কিনবেন, একটা বই কিনবেন। স্যার এই কোশ্চেন এখন আর আসে না স্যার, এখন যে কোনটা কবে আসে এটা আমি কেমনে বলবো? আসে না, আসবে, যে কোনো সময় আসবে। 94-তে আসছে, পরে আসছে, যে কোনো সময় আসবে। এখন কোনটা আসবে সেটা তাহলে তো আমরা তো প্রশ্নদের সাথে থাকি না, কোনটা আসে না বলেন? আমি এখানে যতগুলো নিয়ম করাবো এর মধ্যে পরীক্ষায় একটা অঙ্ক আসবে, কোনটা আসবে না আপনি সব শিখে যাবেন, সব শিখে যাবেন। কোনটা আসবে কোনটা আসবে না এটা আমার দরকার নেই। ওকে, ওকে,
ওকে, তাহলে আমরা এটা করব। হ্যাঁ, চালের মূল্য 12% কমে যাওয়ায় ৬,০০০ টাকা, এই যে অন্তস্থা এটা পড়বেন ৬,০০০ টাকায়, এখানে অফ বা এই যে এই অন্তস্থাতে সপ্তমা বিভক্তি আছে। হ্যাঁ, 1 কুইন্টাল চাল পাওয়া যায়, 1 কুইন্টাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের মূল্য কত? এই 1 কুইন্টাল একটা প্রতীক, এইটা থাকার কারণে আমাদের ভুল হয়ে যায়। আমি আবারও পড়ি, দেখেন এত পার্সেন্ট 12% কমে যাওয়ায় ৬,০০০ টাকায়, এই ৬,০০০ টাকায় যদি না পড়েন তাহলে পারবেন না। এই ৬,০০০ টাকায় আপনি এত টাকা পাবেন, ৬,০০০ টাকায়। তার মানে আপনি আগে ৬,০০০ টাকায়, একটু বাস্তবতা বলি, আগে ৬,০০০ টাকায়, আগে ৬,০০০ টাকায় আপনি 3 কুইন্টাল চাল পাইতেন, কিন্তু এখন 12% কমে গেছে। সেই জন্য আপনি দোকানদারকে এখন ৬,০০০ টাকা দিলে এই 3 কুইন্টাল তো পাচ্ছেন, আরো 1 কুইন্টাল বেশি পাচ্ছেন, মোট 4 কুইন্টাল। তাহলে 1 কুইন্টাল চালের দাম কত? 1 কুইন্টাল চালের দাম হলো 12%। তাহলে আপনি জাস্ট এতটুকু করবেন, এই যে ৬,০০০ এর 12%, পার্সেন্টেজের মান শিখাইছিলাম 1/100। এখন এখানেও যদি আবার পার্সেন্টেজ শিখতে হয় তাহলে হবে না। আমরা আগেই বলছি পার্সেন্টেজের মান কত, 1/100। এই বেসিক যারা জানে না তারা এই অঙ্ক পারে না। এই যে চলে আসছে, আসে কিনা দেখেন, প্রত্যেকটা বেসিকের থেকে অঙ্কটা চলে আসবে। এখন কাটাকাটি কিভাবে করবেন? 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য, আবারও 12 ঘরের নামতা লাগবে, 6 12 72, একটা শূন্য তো আছে, এই যে 720। তাহলে 720 এই যে গতে আছে, 720 এই যে গয়টা আছে। তাহলে অঙ্কটা আপনাকে কি করতে হবে? অঙ্কটা আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যারা বলেছিলেন স্যার এই অঙ্ক আসে না, তাহলে এইটা আসে। আপনার 8 নম্বর ধাপ আসে না, তাহলে 9 নম্বর ধাপ আসে। বুঝলাম 9 নম্বর ধাপও আসবে না, তাহলে 10 নম্বর ধাপ থেকে আসবে। আমি দেখেন ভ্যারাইটিস অঙ্ক আপনাদেরকে নিয়ে আসছি। এটা যদি না আসে, 9 নম্বর যদি না আসে, তাহলে আমাদের আসবেটা কি? 10 নম্বর আসবে। কোথা থেকে তারা দিবে? যেখান থেকে দিবে সেখান থেকে আমরা পারবো, সেখান থেকে আমরা পারবো। দেখেন তো এই অঙ্কটা আপনারা পারেন কিনা। সেটা হলো কোন স্কুলে, কোন স্কুলে 70% শিক্ষার্থী বাংলায়, 80% গণিতে পাশ করছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলের শিক্ষার্থী কতজন? যদিও এই অঙ্কটা আমরা শতকরা বলে থাকি, কিন্তু এটা শতকরার অঙ্ক না, এটা শতকরার অঙ্ক না, শতকরার অঙ্ক না। শতকরার অঙ্কটা কি সেটা আমরা একটু আপনাদেরকে দেখাই। এটা হলো সেটের অঙ্ক। সেটের ক্ষেত্রে আপনি একটা জিনিস মুখস্থ রাখবেন, সেটা হলো টি, টিতে টোটাল, টিতে টোটাল, টি সমান সমান S1 প্লাস S2 মাইনাস বি প্লাস বি বার। তাহলে এখানে আমি একটু সাইড নোট দিই, টি মানে টোটাল, টোটাল মানে মোট, S1 মানে সাবজেক্ট, সাবজেক্ট 1, সাবজেক্ট 1 মানে বাংলা, S2 মানে সাবজেক্ট 2 মানে ইংরেজি। এখন দেখেন বি, এই বিতে বোথ, বিতে বোথ, বোথ মানে উভয়, তাহলে উভয়, উভয় পাস, উভয় পাস। আরেকটা আছে বি বার, এই যে বি বার, এই বি বার মানে উভয়, বিতে বোথ, বোথ মানে উভয়। মাথায় যেহেতু একটা দাগ আছে কলঙ্কের দাগ, তার মানে সে ফেল। মনে রাখবেন এটা কলঙ্কের দাগ মানে ফেল করা দাগ, তাহলে উভয় ফেল, উভয় ফেল। জাস্ট এতটুকু, জাস্ট এতটুকু। টি সমান সমান মোট, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 বোথ উভয় পাস ফেল। এখন ওই যে অপশন থেকে টোটালের মান কত? টোটালের মান হলো 100%, 100% সমান সমান সাবজেক্ট 1, আমরা একটু দেখে আসি। 70 আছে সাবজেক্ট 1 আর 80 আছে সাবজেক্ট 2। হ্যাঁ, 10% উভয় বিষয়ে ফেল। তাহলে এখানে আমাদের 70 প্লাস 80 মাইনাস বি, 10% ফেল। এই যে ফেল বুঝবো কি করে? মাথায় দাগ আছে, মাথায় দাগ আছে। এখন যোগ বিয়োগ করে দিবেন, অঙ্ক হয়ে যাবে। 100% সমান সমান এই যে 70 আর 80, 150 আর 10, 160% মাইনাস বি। তাহলে এই 160% যদি এই পাশে আসে মাইনাস হয়, তাহলে 60% সমান সমান মাইনাস বি থাকে। এই যে মাইনাস বি, এই মাইনাসে মাইনাসে কাটা, বি সমান সমান 60%। কারণ এই 160 এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, মাইনাস 160 মাইনাস 100 না প্লাস 100, তাহলে যোগ বিয়োগ করলে মাইনাস 60 থাকে। তাহলে বি সমান সমান 60%। দেখেন এই 60%-এর একটা মান দেয়া আছে, এই যে 60%-এর মানটা হলো 240। এই 240 হলো 60%-এর মান।
কারণ বলছে উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাস করছে। তাহলে এই বি এর মান কত? বি এর মান হলো 60%। তাহলে এই 60% যাহা 240 তাহা, ওই যে ওই অঙ্ক ঘুরায় ফিরায় এখানে চলে আসলো। শুধু একটা মাত্র টার্ম একটু বেশি দেওয়া আছে, এই জন্য অনেকেই মনে করে যে এটা হলো শতকরার অঙ্ক, এখান থেকে আমরা শতকরায় ঢুকতে পারি। তাহলে 60% এর মান কত? এই যে 60% এর মান হলো 240। 60% এর মান হলো, এই যে 60% এর মান হলো 240। তাহলে 1% মানে 60। আর আমরা জানি সম্পূর্ণ মানে 100%, এটা বেসিকে শিখে আসছি। এই যে 100 দ্বারা গুণ, এই শূন্য কাটা, 424। তাহলে 4 আর 100 গুণ করলে 400 জন। 400 জন। এখন দেখেন তো এখানে 400 জন আছে কিনা। একেবার কতে আছে ফকফকা, কতে আছে কি ফকফকা। আপনার উত্তর খোঁজা লাগলো না, উত্তর কি খোঁজা লাগলো না। সবাই একটু আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি কিনা, আলহামদুলিল্লাহ বলতে পারি কিনা। এই সূত্রের মাধ্যমে আপনি এই অঙ্কটা একবার ঝকঝকা করে ফেলতে পারবেন, ঝকঝকা করে ফেলতে পারবেন। সবাই একটু আলহামদুলিল্লাহ বলে ফেলেন, সবাই একটু আলহামদুলিল্লাহ বলে ফেলেন। ওকে, ধন্যবাদ। এখানে এই অঙ্ক আসলে আপনি এখন পারবেন। শুধু ভুলটা হবে কোথায় সেটা আরেকটু ধরিয়ে দেই। বি এবং বি বার, বি মানে উভয় পাস, বি মানে উভয়, বি বার মানে উভয় ফেল। যার মাথায় যে ফেল করে তার মাথায় একটা দাগ পড়ে না, কলঙ্ক। তো যার মাথায় দাগ ওইটাকে ফেল ধরবেন, শেষ। যার মাথায় দাগ ওইটাকে ফেল ধরবেন, তাহলে আপনার আর সূত্র ভুল হবে না। এখন আসেন আমরা 11 নম্বর টাইপে চলে আসি। দেখেন তো এইটা আপনার পক্ষে করা পসিবল কিনা। আপনারা 16 ধাপের পর থেকে যে অঙ্কগুলো করাবো ওই অঙ্কগুলো আপনারা পাবেন, কেউ চলে যাবেন না, সবাই থাকবেন। হ্যাঁ, সবাই থাকবে না, শেষ পর্যন্ত থাকবেন আজকে। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করছে। কত পার্সেন্ট? 30%। যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞানের কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে? অঙ্কটা না পড়লে কিন্তু এটা পারবেন না। বলছে একটি কম্পিউটারে 30% পরীক্ষার্থী পাস করেছে। তো 30% যদি পাস করে, ফেল করেছে কত? 70%। যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেনি। যারা পাস করছে 12 জন, তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষা অংশগ্রহণ করেছে? কতজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে? তাহলে একটি কম্পিউটার বিজ্ঞানে পরীক্ষা 30% পরীক্ষার্থী পাস করেছে। একটু বলেন তো আপনারা এটার উত্তর করতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে, ধন্যবাদ। পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার কোর্সে অংশগ্রহণ করেনি। এই প্রশ্নটা লেখা টাইপে ভুল আছে। হ্যাঁ, টাইপে ভুল আছে। এর আরেকটা অংশ টাইপ মিস্টেক আছে। হ্যাঁ, এটা মিলাইতে পারবেন না, আপনারা পারবেন না, এটা আমরা বাদ দিয়ে যাই। 12 জন অংশগ্রহণ করেনি, কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে? এখানে আরেকটা তথ্য বাদ আছে, এটা আমরা পরবর্তীতে আপনাদের পিডিএফ এ দিয়ে দিব। এখন আসেন ধাপ 12, যে করিমের আয় রহিমের আয় অপেক্ষা 25% বেশি। 25% বেশি। রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম? শতকরা কত কম? এইটা বেশি কমের অঙ্ক। বেশি কম ক্যাপসিকাম, বেশি কম ক্যাপসিকাম। ওকে, বেশি কম ক্যাপসিকাম। হ্যাঁ, উত্তর 60 ঠিক আছে, কিন্তু টাইপে একটা অংশ বাদ আছে, আমরা ওটা পরে দেখি। হ্যাঁ, ওকে। এখন আসেন করিমের আয় রহিমের আয় অপেক্ষা 25% বেশি। তাহলে কত কম? তাহলে আপনারা যদি এরকম কম বেশি আসে তাহলে 100 গুণ পার্সেন্টেজ, জাস্ট 100 গুণ পার্সেন্টেজ, আর 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ, এই সূত্র দিয়ে করবেন। 100 গুণ পার্সেন্টেজ, 100 প্লাস মাইনাস। যখন এখানে বেশি বলবে তখন এখানে যোগ, যখন এখানে কম বলবে তখন বিয়োগ। তাহলে অঙ্কটা আমরা করে ফেলি। সেটা হলো 100 গুণ 25, 100 গুণ 25। আর যেহেতু বেশি আছে 100 যোগ 25, 125। কাটাকাটি কি করবেন? 5 25 125, 5 20 100, 5 20 100। তাহলে উত্তর 20। আমরা যখন করতাম বা আমরা ছোটবেলায় শুনছি 25 যদি বেশি হয় 25 কমে 20 হয়, আর 20 যদি কম হয়
20 বেড়ে 25 হয়, কিন্তু এখন 20-25 বাদে 30, 10 বিভিন্ন রকম থাকতে পারে, 15। তখন আপনারা এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, 100 গুণ পার্সেন্টেজ বাই 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ। ওকে, 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ। ওকে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। এবার আসেন আমরা এই অঙ্কের নিয়মে এটা চলে যায়, দেখি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছে, আজ 10% কমেছে, তাহলে 10% বাড়ছে, 10-এর কাটাকাটি সে যাও, হ্যাঁ যাও, তুমিও যাও আমিও যাই, সমান সমান। অনেকে তাই বলবে যে হলো 10% বেড়েছে 10% কমেছে, 10-10 কাটা, উত্তর 0, কোনো বাড়েনি বা কমেনি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে থিওরি দিছি, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে থিওরি দিছি। বলেন তো এই ক্ষেত্রে সর্বদা কি হবে? গতদিন বলেছিলাম যারা নতুন ক্লাস করতেছেন তারা একটা নোট নিয়ে নেন। যদি সমহারে বাড়ে, সমহারে মানে কি বাংলা পড়াইতে হবে, তাহলে সমহারে মানে কি? সমহারে মানে সমানভাবে, সমানভাবে, সমানভাবে মানে কি একই হারে, একই হারে। এই যে বাংলা পড়াই দিলাম, বাড়ে, তাহলে ক্ষতি হয়, ক্ষতি হয় অথবা কমে, ক্ষতি হয় অথবা কমে। তাহলে এখানেও 10 বাড়ছে, এখানেও 10 কমছে, তাহলে অবশ্যই কমবে, অবশ্যই কমবে। তাহলে এই বাড়া উত্তর হবে না, এটা উত্তর হবে না। এই দুটোর মধ্যে আন্দাজে উত্তর দিয়ে আসতে পারবেন, হয় এটা না এটা, আবু 10 দিয়ে বা কয়েল চাইলে পারবেন। এখন আপনি কি করবেন, এই 10 আর 10 একই রকম গুণ আকারে বসাবেন, যদি 0 থাকে কাটা, গুণ করে দেবেন, এককে 1, 1 কমেছে, 1 কমেছে, তাহলে 1.5 না, 1 কমেছে, 1% কমেছে। ওকে, যারা নতুন একে আগে পরে ক্লাস করেন নাই তারা বলেন তো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, আর যারা ক্লাস করেছেন তাদের কি মনে হলো, আমি বোঝানোর আগেই উত্তর দেওয়া শেষ, কনফিডেন্ট বাড়ছে কিনা? কনফিডেন্ট বাড়ছে। অলরেডি আমি 13তম ধাপে আছি, আরো 13টা ধাপ করাবো আপনাদেরকে। এই 25টা ধাপের বাইরে অঙ্ক আসবে না, আপনি বিলিভ অর নট দ্যাট। এরপরেও যদি অঙ্ক এদিক সেদিক প্যাচ গোজ দিয়ে আসে, এই 25টা যন্ত্র দিয়ে, এই নিয়মগুলো দিয়ে আপনি সেটা নিজে নিজে ছাড়িয়ে সেই অঙ্কটা সঠিক সমাধান দিতে পারবেন। এই জন্যই আমি শুরুতেই বলছি আজকের ক্লাস আপনাদের জন্য বেস্ট ক্লাস। আজকের ক্লাস পরে এই লাভ ক্ষতি শতকরা থেকে 2 মার্ক 3 মার্ক 5 মার্ক যাই আসুক, আপনি একেবারে পানির মতো সলভ করে ফেলতে পারবেন, পানির মতো। হ্যাঁ, ওকে, যদি আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, একটু দোয়া করবেন, প্রত্যেকেই মন থেকে, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন। আমি নতুন, সহজ লাগছে, ধন্যবাদ আফরোজা রিকু, ধন্যবাদ। ওকে, দোয়া করবেন, যারা ভালো বুঝছেন তারা দোয়া করবেন, আর যারা বুঝতেছেন না তারা বদ দোয়া দিবেন না। হ্যাঁ, বদ দোয়া না দিয়ে দোয়া করেন যেন আপনাকে ভালো বুঝাইতে পারি। এখন একটা প্রশ্ন দিয়েছি, সুন্দর করে পড়বেন। নির্মাতা মানে যে বানায়, নির্মাতা মানে যে বানায়, হ্যাঁ, ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরির মালিক এলো নির্মাতা। খুচরা বিক্রেতা মানে ওই যে আপনার পাশার বাড়ির মোড়ে আবুল মিয়া আর রহিমা চাচি যে বিক্রি করে দোকানে, আবুল চাচা রহিমা চাচি যে বিক্রি করে, সেটা হলো খুচরা বিক্রেতা। 20% লাভে একটি জিনিস বিক্রয় করে, মানে আপনি ফ্যাক্টরির মালিক অথবা আমি ফ্যাক্টরির মালিক। আমি একটা পণ্য যদি বানাই 100 টাকা দিয়ে, তাহলে আমি 120 টাকা বিক্রি করি। আবার আপনি কিনে নিয়ে যে রহিমা বা রহিমা চাচি যারা দোকানদার, তারা আরো 20% লাভ করে। তাহলে দুইবার 20% মানে 40%, 40%। তাহলে দেখেন এখানে ওইখানে বলে দিয়েছে, যদি যদি ওই জিনিসটা নির্মাণ খরচ 200 টাকা হয় তাহলে কি হবে। আমি 100 দিয়ে একটু বুঝাই, 100 টাকা দিয়ে যদি আমি বানাই, তাহলে আমি এটা বিক্রি করব হলো 100 যোগ 20 সমান 120 টাকা। এরপরে রহিমা চাষি, রহিমা চাষি অথবা আবুল আবুল চাষা, এই 120-এর সাথে এই 120 এর 20% যোগ করবে। 20% মানে 20/100, 100 কাটা, তাহলে 12 দুগুণে 24, এই যে 24 এখানে যুক্ত হবে, তাহলে 144, 144, 144। তাহলে 100 টাকা যদি 144 টাকা হয়, তাহলে 200 টাকা হলে 44-এর 2 গুণ হবে, তাহলে 44-এর দ্বিগুণ কত, 88, 88। তাহলে এই 200 যোগ 88, 200 যোগ 88 কোথায় আছে, এই যে গতে আছে, 200 যোগ 88। এইভাবে আপনি করতে পারেন, 100 থেকে বিবেচনা করে 44, 100 যদি 44 হয় তাহলে 200 আরো 44 বাড়বে। এটা সব থেকে সহজ হয়ে মুখে মুখে করতে পারবেন, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড লাগবে। কারণ আমি তো আস্তে আস্তে একটু কঠিন লেভেলের অঙ্কে যাচ্ছি,
এই কঠিন লেভেলের অঙ্কগুলো কিন্তু আপনারা করবেন। হ্যাঁ, কঠিন লেভেলের অঙ্ক পর্যন্ত না করে কেউ যাবেন না। হ্যাঁ, শেষে যদি পরীক্ষায় এখান থেকে আসে তাহলে ওই ছোট ছোট অঙ্ক আপনারা দেখবেন অনেকেই শুধুমাত্র সহজ যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো দেখলেই পারা যায়, মানে 1 2 3 সেই অঙ্কগুলোই খালি অনলাইনে চলে আর চলে, ভিউ আর ভিউ, লাইক আর লাইক, শেয়ার আর শেয়ার। কিন্তু একটু কঠিন অঙ্ক দিলে আপনি চলে যান পানি আনতে, আরেকজন যায় চা খাইতে, আরেকজন যায় প্রস্রাব করে, মানে দাঁড়াও ধর, মানে একটু মুতে আসি, কঠিন অঙ্ক আমি শিখবো না। কিন্তু কঠিন অঙ্কে সময় দিতে হবে রে ভাই। একটা কঠিন অঙ্ক আপনি না পারলে, না আসলে কিন্তু আপনি আপনার চাকরি পাবেন না। এই জন্য আপনাকে কঠিন অঙ্ক শিখতে হবে, কঠিন অঙ্ক শিখতে হবে। এবং এটা সব থেকে ভালো হয় যে আপনি আমার সামনে বসে থাকবেন, করবেন আর দেখাবেন, আমি টিক দেবো, গুড দেবো। সেটা যেহেতু হচ্ছে না, অনলাইনে আপনি সুন্দর করে বাসার প্র্যাকটিস করে আমাদেরকে দেখাবেন। ওকে, আমাদেরকে দেখাবেন। হ্যাঁ, আমাদেরকে দেখাবেন। আমরা আমরা 15 নম্বর অঙ্ক করার আগে এই অঙ্কটা করা, সেটা হলো বিক্রেতা, নির্মাতা ও খুচরোতা উভয়ই দুইজনই 20% লাভ করে, একটা জিনিস বিক্রয় করে, দুইজন লাভ করে। তা প্রথমে নির্মাতা, এই যে 200 টাকা আছে, আমি একটা জিনিস বানাইছি, আমি নির্মাতা, আমার 200 টাকা খরচ, তাহলে আমি 20% লাভ করব, তাহলে 100 টাকায় 20 টাকা আর 200 টাকায় 40 টাকা, তাহলে এই নির্মাতা লাভ করতেছে 40 টাকা। তাহলে এই 240 টাকা বিক্রি, এই 240 টাকা দিয়ে পাইকারি কিনে নিয়ে যাচ্ছে ফ্যাক্টরি থেকে, নিয়ে দোকানে ওই যে নীলক্ষেতের মোড়ে যে আবুল চাচা বিক্রি করে, সে 240 টাকার উপর 20% লাভ করতেছে। তাহলে এই 240 এর 20% আলাদা করে বের করবেন, 20/100, 20/100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 24 দুগুণে কত, 24 দুগুণে 48, তাহলে এই 48 যুক্ত হবে, তাহলে 240 আর 48 যোগ করলে কত হবে, 288। এই 288 টাকা খুচরা বিক্রেতা বিক্রি করবে। এইটা হলো নিয়ম। আগের বার আমি 100 দিয়ে বিবেচনা করছিলাম, যে একজন নির্মাতা যদি 100 টাকা দিয়ে বানায় তাহলে সে 20 টাকা লাভ করবে, মানে 120 টাকা। তাহলে এই 120 টাকা, এই 120 টাকার আবার এরও 20% আপনার আলাদা বের করে নিতে হবে। 100 12 দুগুণে 24, তাহলে এর সাথে যোগ 24, তাহলে হলো 144। তাহলে 144, আপনার মূল টাকা ধরছিলাম কত, 100, এখন দাঁড়াইছে 144। তাহলে এখানে 100 না ধরে যদি এর 200 ধরেন, তাহলে 100 200 দ্বিগুণ, তাহলে 144-এর সাথে 2 দিয়ে গুণ করেন, তাহলে 144 গুণ 2, 288 উত্তর, 288 উত্তর। ওকে, সবাই বুঝতে পেরেছেন আশা রাখি, আর কোনো গ্যাপ থাকার কোনো সন্দেহ থাকে না। ওকে, আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারেন নাই তারা এগেইন আলহামদুলিল্লাহ বলেন, যে স্যার বুঝতে পারছি। দেখেন, এই একটা অঙ্ক প্রাথমিক অধিদপ্তরের অঙ্ক, এটা বিসিএস এও একবার আসছে, প্রাইমারিতে আসছে, আবার অন্যান্য জবেও আসে, আপনাদেরও আসতে পারে। দেখেন, একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40%, খেয়াল করেন, এককালীন একসাথে 40% ছাড় দিয়ে দিল। আবার বলতেছে যে এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত। প্রথমত দেখবেন যে এখানে যে এককালীন ছাড় 40 আর পরপর দুটি ছাড় যদি 36 যোগ করলে 40 হয়, তাহলে এটার পার্থক্য মানে এইটার থেকে এটা কত বেশ কম। পার্থক্য মানে এককালীন 40% ছাড় দিলে যা হয়, আর একবার 36 আর একবার 4 দিলে যা হয়, এই দুটোর মধ্যে কত বেশি পার্থক্য আছে। তো এই অঙ্কটা যদি আপনি জেনারেল মেথডে করতে চান, তাহলে না হলেও আপনার প্রায় 3 থেকে 4 মিনিট লাগবে, 3 থেকে 4 মিনিট লাগবে। ওকে, 4 মিনিট লাগবে। তাহলে অনেকে জিরো বলতেছেন, না জিরো উত্তর হবে না, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো 10,000, জাস্ট এই যে 10,000 এর 36% মানে কত, এই যে 36/100, 10,000 মানে হলো 36/100। এরপরে যেটা করবেন, এর 4% মানে 4/100। তাহলে দেখেন তো, 10 20 কাটা, 10 20 কাটা, তাহলে এই 36 আর 4 গুণ করলে কত হয়, 144। তাহলে উত্তর হলো এটা। যারা জিরো বলছেন তারা না। অনেকে বলবেন স্যার কি করে বুঝবেন
কি করে বুঝবেন দেখেন, আমি একটু এখানে দেখাই তাহলে ভালো হবে। সেটা হলো এই যে 100 এর 10%, 100 এর 10% সমান সমান কত? এই যে 100 এর 10% মানে 10, কিন্তু 100 এর 10% 8% বা 6% আর 4% কত? তাহলে 6% আর 4%, 100 এর 6% কত? 100 এর 6% সমান সমান 6, তাহলে বাকি থাকে কত? 94। তাহলে 94 এর 4% সমান সমান কত? 4/100। তাহলে 4×25 কত? 4×25 100। 25 দিয়ে একে ভাগ দিতে গেলে 25 দিয়ে তো 4×25 100 হয়, তাহলে 3 পয়েন্ট সামথিং। তাহলে 6 যোগ 3 পয়েন্ট সামথিং, তাহলে 6 9.70। দেখছেন এই 10-এর থেকে একটু কমে গেছে, 10-এর থেকে একটু কমে গেছে, যার কারণে এককালীন ছাড়ের ক্ষেত্রে একটু কমে সমান সমান থাকে না, সমান সমান থাকে না। তা এত বিস্তারিত শেখাই দিলাম যেন পরবর্তীতে কোনো জড়তা না থাকে। এখন এই ধরনের যে কোনো ফিগার থাকলে এককালীন ছাড় এই দুইটা যদি যোগ করলে হয় তাহলে দুইবার করবেন, এইটার এত পার্সেন্ট এর এত পার্সেন্ট কাটাকাটি করবেন, সর্বোচ্চ 25 সেকেন্ড লাগবে বা 20 সেকেন্ড লাগবে। আমাদের 40 সেকেন্ডের আগে করতে পারলেই তো হলো। সব জায়গায় তো আপনি সময় বাঁচাইতে পারবেন না। 15 পর্যন্ত যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ বলতে হবে, 15তম যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ বলতে হবে। শেয়ার পেয়েছি 141। হ্যাঁ, আমরা আরো কিছু শেয়ার চাই, অনেকে শেয়ার না করে আসেন, শেয়ার করে আপনার ওয়ালে রেখে দেন, ওয়ালে রেখে দেন। এবার আসেন আরো একটু মজাদার অঙ্কে আপনারা যাই, দেখেন তো এইটা পারেন কিনা। হ্যাঁ, বিক্রয় মূল্য যদি দেয়া থাকে একটি দ্রব্য 250 টাকা, এই যে টাকায় অন্তস্থা বিক্রয় করলো, হ্যাঁ, এতে 25% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তা এই অঙ্কগুলো আসলে আমরা হেজিটেশনে ভুগি, কিভাবে করব? তা আমি হেজিটেশনটা দূর করে দিয়েছি, কিভাবে দূর করেছি? সেটা হলো ক্রয় মূল্য বলতে আমরা বুঝি 100%, এই 100%-এর মান বের করব, শেষ 100%-এর মান বের করব। তাহলে একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করলো, এতে 25% লাভ হলো। তা 25% লাভ হলে 100 যোগ 25 সমান সমান 125 সমান সমান কত? 125%। তার মানে এই 250-এর মান হলো 125%। এই 125 থেকে আমরা কি করব? 125 থেকে আমরা হচ্ছে 100% বের করব। 125% সমান সমান কত? 250। তাহলে 1% সমান সমান কত? এই যে 250/125। তা যেহেতু ক্রয় মূল্য মানে 100%, তাহলে এখান থেকে আমরা 100% মানে 100 দ্বারা গুণ, তাহলে 125 ঘরের নামটা আপনার জানা থাকতে হবে। 125, ওকে, 125 আর 125 গুণ 2 250, তাহলে সরাসরি উত্তর 200। তাহলে এটা উত্তর না, এটা উত্তর না, এটা উত্তর। দেখছেন কত সহজে চিন্তা করা যায়। এইগুলো সেই শতকরার আমরা 3 নম্বর টাইপের অঙ্কে আছে, 3 নম্বর টাইপের অঙ্কে আছে শতকরা। সবাই বুঝেছেন, দুই একজনের বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, কারণ তারা বেসিক ক্লাসগুলো পান নাই, বেসিক টার্মস এবং কন্ডিশনগুলো জানা নাই। এই বেসিক এবং টার্মস এবং কন্ডিশন জানার জন্য, নিজে নিজে প্র্যাকটিস করার জন্য আপনারা বাজার থেকে ফাউন্ডেশন অফ ম্যাথ বইটা অনুসরণ করবেন, কিনে নেবেন। ফাউন্ডেশন অফ ম্যাথ বই ফলো করলে আপনার আর কোনো প্রকার সমস্যা থাকবে না, যে কোনো পরীক্ষায় 100% মার্ক পাবেন। এবার আসেন 17 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে বিক্রয় মূল্য দেয়া থাকলে কিন্তু ক্ষতির পরিমাণ শতকরা না দেখলে রুলস টুলস যা আছে। এটা একটা ব্যতিক্রম প্রশ্ন, এটা বারবার আসে, এটা বিসিএসও আসছে, প্রায় রেফারেন্সটা আমি দিতে পারি নাই, একটু বলে দেই। একটি দ্রব্য 380 টাকায়, মানে এত টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হয়, 20 টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত? যারা বুঝবেন না তারা এই অঙ্ক অন্য একজনের জামা কাপড় টাইনে কলম দিয়ে ছিদ্র করে এই দোস্ত একটু বলো পরীক্ষার হলে হবে না। আর যারা বুঝবেন তাদের কাছে এই অঙ্ক পানি, হ্যাঁ পানি, একেবারেই পানি। এই অঙ্কটা পানির মতো করে দিব। তার আগে যে যে পারেন শেষে ইয়েস বলেন, যে যে পারেন না শেষে নো বলেন। প্রথমত একটু আপনি নিজে নিজে একটু ব্যবসায়ী হয়ে যান, যে আপনি নিজে একটা 380 টাকায় একটা পণ্য বিক্রি করতেছেন, আপনার 20 টাকা ক্ষতি হয়ে গেছে।
আমি 380 টাকায় একটা পণ্য বিক্রি করছি, আমার 20 টাকা ক্ষতি। তাহলে তো আমি মনে মনে বুঝতেছি আমার 380 টাকা 20 টাকা ক্ষতি, এখানে যদি যোগ করে দেই 20 ক্ষতির টাকা, তাহলে আমার আসলে 400 টাকা পুঁজি ছিল। 400 টাকা দিয়ে আমি ব্যবসায় নামে 380 টাকায় বিক্রি করছি, এই 20 টাকা ক্ষতি, তাহলে আমার আসল টাকা ছিল 400। তাহলে এই যে 400, এই 400 বাইর করতে পারলেই আপনার প্রশ্ন শেষ। 400 বাইর করতে পারলেই আপনি পারবেন। তাহলে 400 মানে কত গুণ, এটা মূল টাকা। 400 মানে কত গুণ, 4 গুণ, 4 গুণ। তাহলে 1 গুণ কত, এই যে একে ভাগ দেবেন 20 ভাগ 4, তার মানে 400 মানে 400তে 20, আর একে কত আর 100তে কত, তাহলে 100 মানে 1 গুণ, তা 4 দিয়ে ভাগ দিলে আপনি 1 গুণ পাবেন, এই যে 5%। তাহলে 4% না 6% না 5%। দেখেন এটার মধ্যেও আমার দুইটা বেসিক আছে, দুইটা বেসিক আছে, জাস্ট দুইটা বেসিক। আপনি এখন বুঝতে পারছেন কিনা সেটা বলেন। বুঝতে 5%, 5%, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। মজা লাগছে কিনা দেখেন তো, এটা কত সহজ, একেবারে গালে তুলে দেওয়ার মতো। এখন এটা এখন বুঝবেন, কিন্তু যখন আপনি সবগুলো পার্ট একসাথে করে ফেলবেন তখন মাথা ঘুরবে। মনে আছে কিনা? এই ঘোরা সারবে কখন, যখন এই অঙ্ক আপনি বারবার করবেন। প্রতি 1 মাসের ব্যবধানে এই অঙ্কগুলো যেন একবার করে করা হয়, প্রতি 1 মাসের ব্যবধানে করা হয়। যারা একটু কম বুঝতেছেন, তাদের বেসিকে একটু ঘাটতি আছে, হ্যাঁ আপনারা রেকর্ড ক্লাসটা বারবার দেখে নেবেন, রেকর্ড ক্লাসটা বারবার দেখে নেবেন। জাস্ট আমাদের যেহেতু শতকরা হার চাইছে, 380 টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি, সেজন্য 380-র সাথে 20 যোগ করে আমি আমার আসল বের করে ফেললাম। আসল মানে 400, তাহলে প্রতি 100 মানে 1 গুণ, আসল মানে 4 গুণ, 400 মানে 4 গুণ, এই 4 দিয়ে 20 টাকাকে ভাগ দিলেই আমি পেয়ে যাব আমার শতকরা ক্ষতির হার। যারা লিখে করতে চান তারা করবেন 400 টাকায় ক্ষতি 20 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, তাহলে 20/400 আর গুণ 100, 100, 1 শূন্য 2 শূন্য, 1 শূন্য 2 শূন্য, 4 5 20, যেভাবে খুশি সেভাবে আপনি করতে পারবেন। চলেন একটু আগে বাড়াই, একটু আগে বাড়াই। এখানে আপনাদের জন্য একটা অঙ্ক দেয়া আছে, দেখি করতে পারেন কিনা। এই ধরনের অঙ্ক করতে আপনারা অভ্যস্ত না, এই জন্য আমি এই ধরনের অঙ্ক করতে আপনারা অভ্যস্ত না। ম্যাথ আসলেই পানি, বুঝি কম তাই কঠিন লাগে। গুড আরাফাত ভাই, ঠিক বলেছেন, না বুঝলে সবই কঠিন লাগে। ম্যাথ বুঝলে এর থেকে সহজ আর কিছু নাই। ম্যাথ পড়ানো কষ্ট, হ্যাঁ ম্যাথ পড়ানো কষ্ট, কিন্তু বুঝলে সলভ সহজ। দেখেন তো এটা পারেন কিনা। 540 টাকায় বিক্রয় করায় 60 টাকা ক্ষতি হলো, তাহলে আমার 540 টাকা ক্ষতি, ক্ষতি টাকাটা আমি যোগ করে দেই, 540 তাহলে কত, 600 টাকা। এখন 600 মানে কত গুণ বলেন তো, উত্তর কত? আগের থেকে এটা আরো সহজে পারবেন। এরকম যদি আমি 4টা অঙ্ক করাই, আর আপনি বাসায় দেখে যদি ফাউন্ডেশন অফ ম্যাথ বই থেকে আরো 10টা অঙ্ক করেন, তাহলে আপনার পানির পরে কি আছে বলেন তো, পানির পরে কি আছে আপনার সেটা মনে হবে। হ্যাঁ পানির পরে কি আছে। ওকে ওকে, আজকের ক্লাসটা তো ফ্রি করাইলাম, হ্যাঁ ফ্রি করাইলাম, কিন্তু ফ্রি করতে চাচ্ছি না। আজকের এই অঙ্কটা সন্তুষ্ট হয়ে কে আমাদেরকে চা অথবা কফি অথবা চকলেট খাওয়াইতে চান? কে কি খাওয়াই আমাদেরকে খাওয়াইতে চান বলেন? কতে অপশন, চা, আমি চা খাই না লজ্জা লাগে। খতে কফি, কফি খাই না তরকারির গন্ধ লাগে। আর ঘতে চকলেট, চকলেট চাই না দাঁতে পোকা লাগে। আপনারা এখন বলেন, এই ক্লাস যারা ভালো লাগছে তারা যদিও বাস্তবে খাওয়াইতে পারবেন না, আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ খুব কম, তারপরেও আপনাদের একটু মন চাইতে পারে, আমাদের মন চাইতো এক সময় যে এই স্যারকে যদি একটু কিছু খাওয়াইতে পারতাম, তাহলে স্যার আমার সাথে একটু ভালো ব্যবহার করতো, একটু সম্পর্ক তৈরি হতো। দেখি 10%, 12% যারা বলেছেন তারা ভুল। 600% মানে 6 গুণ, 600% মানে 6 গুণ, 6 দিয়ে ভাগ দেবেন, 6 দিয়ে ভাগ দেবেন 60-কে, 6 10-কে 60, 12 কোথা থেকে আসবে? 10%, নট 12%, নট 12%। ওকে ওকে, আমি চাই জাল মুড়ি, হ্যাঁ এটা আমার প্রিয়, ধন্যবাদ। অপশনে নেই তাহলে কোনোটা, অপশনের কোনোটি নাই। ওকে চা, ওকে ওকে, জাস্ট এতজনের মধ্যে একজন পাওয়া গেল, মাহফুজা ইয়াসমিন ইমু, আপনার নাম মনে থাকবে, আপনার ঝালমুড়ির জন্য অভিনন্দন। ওকে 10%, 10 দিলে কিন্তু হবে না, 10%। গুড। কফি, হ্যাঁ যে কফি খাই না গন্ধ লাগে, হ্যাঁ গ্যাস হয়। জ বলে ইনশাল্লাহ দেখা করতে যাব,
ওকে ওমর ফারুক ভাই আসিয়েন, বরিশাল থেকে আমাদের একটা ভাইয়ের চাকরি হয়েছে, আমাদের কাছে আসছিল দেখা করতে, তার নিজের গাছের লাগানো ঝাল নিয়ে, নিজের গাছের লাগানো ঝাল নিয়ে আর বরিশালের সেরা মিষ্টি নিয়ে। হ্যাঁ, আমরাও আশা করি আপনারা জন্য এটা করতে পারেন। এবার আসেন, যারা আছেন, যারা খাওয়াইতে চেয়েছেন, তাদের প্রত্যেকের জন্য দোয়া রইল। হ্যাঁ, প্রত্যেকের জন্য দোয়া রইল যে আপনারা প্রত্যেকে চাকরি পেয়ে যান এবং জয়েন করেন। জয়েন করার পর আমাকে না পারেন আপনার বাবা মাকে, হ্যাঁ আপনার বাবা মাকে খাওয়ালেই আমাদের খাওয়ানোর মতো হবে। প্রথম বেতন পেয়ে একটু ভালো কিছু খাওয়াবেন, হ্যাঁ আমাদের স্মরণ করবেন, এতটুকুতে আমরা খুশি। ধন্যবাদ যারা খাওয়াতে চেয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, নাবিলা নাফিসা আপনি কিছুই খাওয়াবেন না, ধন্যবাদ। হ্যাঁ, চাহিয়া খাওয়াইতে, চাহিয়া না খাওয়াইলে অপরাধ, আর না চাহিয়া না খাওয়াইলে কোনো অপরাধ নেই। এটা আসেন, চিনির মূল্য 20% হ্রাস পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে বাড়ালো যেন চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত বড়, অনেকবার প্রাইমারিতে আসছে এই অঙ্কটা আমরা করছি। 20% হ্রাস পাইছে। আমি বলছি 25 কমে 20 হয় আর 20 বাড়ে 25 হয়, অটো উত্তর দিয়ে আসতে পারবেন। ওই আগের মতো সূত্র, 100 গুণ পার্সেন্টেজ মানে 20, আর যেহেতু হ্রাস পেয়েছে 100 মাইনাস 20 মানে 80, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 4, 4 25 কত 25। যেভাবে করবেন এটা আপনাদের একেবারেই একেবারে সহজ হয়ে যাওয়ার মতো একটা অঙ্ক। চটপটি আয়েশা সুলতানা, ওকে চটপটি খাওয়াবে, 50 টাকা খরচ হবে। চাপায়ের কলই রুটি, এটাই তো সব থেকে বেস্ট ছিল সাকিলা আক্তার। হ্যাঁ, যদি কখনো যাই, আপনার চাকরি হয়, আপনার বিবাহের অনুষ্ঠানে দাওয়াত করিয়েন, আমরা যাব ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে তাহলে 20 থাকলে আমরা 25 দিয়ে দিতে পারি, 20 থাকলে আমরা 25 দিয়ে দিতে পারি। তাহলে এখন বলেন তো 25% হ্রাস পাওয়াতে, 25% হ্রাস পাওয়াতে এটার উত্তর কত হবে? এটার উত্তর যদি পারেন তাহলে ইউ আর দ্য বেস্ট, আপনাদের জন্য পক্ষে আমার থেকে পুরস্কার থাকবে, আমার থেকে পুরস্কার থাকবে। দেখেন তো, একটি চিনির মূল্য 25% হ্রাস পাওয়াতে, হ্যাঁ একটি পরিমাণ তার পরিমাণ এমন ভাবে বাড়ালো চিনি বাবদ কোনো খরচ পাবে না। 25% কমে গেছে, 25 থেকে বাড়ে আরো বেশি হবে। তাহলে এখানে অপশানে এরকমই ছিল, 20 আছে, তারপরে হলো 22 আছে, 16 আছে। আমরা জানি 25 থাকলে কমে 20 হয়, সেজন্য আমরা সবাই 20 উত্তর দিব। এবং অনেকে এখানে ধরা খাবেন, হ্যাঁ ইলিশ পোলাও খাবো স্যার, ধন্যবাদ ঋতু, আপনার কথা শুনে তো এখনই জিভে জল। সেলিম, নাটোরে কাঁচাগোল্লা, ও এটা তো শুধু গানে শুনি, ওমর সানির গানে শুনেছি অনেক। হ্যাঁ, ওকে ধন্যবাদ। লাবণী আক্তার, খেজুর ছোটবেলা 20, ওকে যারা 20 দিয়েছেন তারা ভুল, যারা 20 দিয়েছেন তারা ভুল। কেন ভুল? কারণ 25% হ্রাস পাইছে, দাম কমলে তো খাওয়া বাড়াইতে হবে, তাহলে 25 থেকে বাড়বে অন্তত 26 অথবা 27 অথবা 30 অথবা 33 হবে। তাহলে 25-এর বেশি আছে কিনা? এটা 25-এর কম উত্তর হবে না, এটা 25-এর কম উত্তর হবে না, এটাও 25-এর কম উত্তর হবে না। উত্তর তাহলে কোনোটি নয়। এখন একটু পরীক্ষা করে দেখি, 100 গুণ 25 এটা সবসময় ঠিক থাকে, 100 গুণ 25। এখন বলছে 25% হ্রাস পাইছে, তাহলে 100 মাইনাস 25 মানে 75 ভাগ 75। তাহলে 25 দিয়ে কাটলে 3 25 75, একে কাটলে 33.33, অর্থাৎ 33.33 এখানে নাই, যার জন্য অপশন হলো কোনোটি নয়। এখন দেখেন আপনি জায়গায় নাথিং, কারণ মাত্র করাইলাম, আপনি ওই 25 দেখে 20 দিলে, একটু চেঞ্জ করে আসছে। এই জন্য মুখস্থ বিদ্যায় থাকলে আপনি একেবারে পাটায় যাবেন, পাটায় মানে পরীক্ষা হলে শুয়ে যাবেন। হাজার হাজার স্টুডেন্ট খালি পরীক্ষা দেবে, হিসাব করবেন আমি 100-র মধ্যে 99 পাবো, কেউ 100-র মধ্যে 101ও পাবে, অথচ বাড়ি এসে দেখে তার মার্ক 40 ভাজে না। হ্যাঁ, এই জন্য আপনাকে প্র্যাকটিসের উপরে থাকতে হবে, চর্চার উপরে থাকতে হবে। একটা অঙ্ক করেই সব পারি এমন মনোভাব থেকে দূর করতে হবে। ফেসবুকে অনেকেই দেখেন সহজ সহজ অঙ্ক আসে, যা ক্লাস 5-এর ফুলাফান পারে, ওই অঙ্ক দিলে আপনি করেন আর টিচাররা বাবা দেয়, বাহ আপনি তো ভালো পারেন, আপনার তো এই ভালো পারেনটাই আপনার জীবনটা শেষ হয়ে যায়। এই জন্য আপনাকে ভালো পারা থেকে প্র্যাকটিসটা বেশি রাখতে হবে। ভুল হবে আবার শিখবেন, এটা আপনাদের মুখস্থ যারা উত্তর করবে তারা ধরা খাবে। ধন্যবাদ। আমি আপনাকে মানে
চতুর্দিক থেকে পড়িয়েছি, বেসিক, প্র্যাকটিস এবং নট মুখস্থ, এই চতুর্দিকে আপনার ধারণা থাকলে আপনি 100-তে 100 পাবেন। হ্যাঁ, এবং আমার গণিতে কারো সমস্যা হয় না ইতোপূর্বে, যারা আমার সাথে থাকে দীর্ঘ 6-7 মাস, তাদেরকে এমনভাবে প্রিপেয়ার করি, মেক শিওর করে দেই, সে পরীক্ষার হলে পরীক্ষা দাগায় আর আমার কথা মনে পড়ে, পরীক্ষায় দাগায় এবং আমার কথা স্মরণ করে। এটা 47তম বিসিএস তার বড় প্রমাণ। আমার ফেসবুক আইডি এমডি খিজির হুসাইন, এটা সার্চ দিয়ে দেখিয়েন, অনেকেই এই কথা বলছে। হ্যাঁ, এবং তারা রিয়েল, কোনো ফেক না। অনেকে তো ফেক আইডি খুলে এই কমেন্ট করে যারা ব্যবসায়। আমি নট বিজনেসম্যান, জাস্ট আই এম এ টিচার, অনলি এ অনেস্ট টিচার। তাহলে ওই আপনারাই যেটা বলেন অতটুকুই থাকে, দেখবেন আপনারা পাবেন। আমার আইডিতে সার্চ দিবেন এমডি খিজির হুসাইন। হালিমা আক্তার সুমি, টাঙ্গাইলের চমচম, ইনশাল্লাহ আপনারটা খাওয়ার জন্য আমি মন থেকে দোয়া করি। চাকরি হইলে খাবো ইনশাল্লাহ। যাদের যাদের চাকরি হবে তাদেরটা আমি দিলেও খাবো, না দিলেও খাবো আর কি। আপনার বাবা মাকে খাওয়ালেই আমার খাওয়ার সমান। এবার আসেন আমি আরেকটু আগে বাড়াই, এখন আরো কিছু মজার কিছু অঙ্ক আছে। দেখেন তো, এই অঙ্কগুলো প্রাথমিক বিদ্যালয়ে শাপলা ঠাপলা আসছে, আপনি একেবারে চমচমের মতো দেবেন আর গিলে ফেলবেন, আমি বলবো না। গতকাল একটি জিনিসের দাম 10% বেড়েছিল, আজ 10% কমছে, তাহলে জিনিসটার দাম কত বেড়েছে বা কমেছে? দুইটা অপশন আছে, বেড়েছে বা কমেছে। তাহলে দেখেন তো, আপনি আগের বার একটা অঙ্ক করাইছি, সেখানে বেড়েছে ছিল, এখন বেড়েছে না কমেছে? আপনারা উত্তর বলবেন, আমি করব না। আমি 100% শিওর 500 ভাই বোন আছেন আমার, 500 ভাই বোনই উত্তর করতে পারবেন। যদি না পারেন তাহলে আমার কাছে এসে পানি পড়া নিয়ে যাইতে হবে, আর কোনো উপায় নেই। পানি পড়া তাবিজ, কোনো ফি নেব না, খরচ করে আসতে হবে। আরাফাত মাহমুদ, বগুড়ায় অনেকবার গিয়েছি এবং বগুড়ার দই অনেকবার খেয়েছি। হ্যাঁ, বগুড়ায় আমরা আজিজুল হক কলেজের পাশে অনেকবার ক্লাস নিতে গিয়েছি, অনেকবার ক্লাস নিতে গেছি বগুড়ায়। ওকে ওকে, 1% কমেছে, 1% কমেছে। আমি একটু দেখতে চাই কোন ভাইয়ের ভুল হয়, কোন ভাইয়ের ভুল হয়। ওকে, 1% কমেছে, একজনেরও ভুল হয় নাই। তাহলে আই প্রাউড অফ ইউ, আমি সার্থক আপনাদেরকে আজকে শিখে দেখি। আমি আসি আর একটু সামনে যাই, যারা 1% বলেছেন ধন্যবাদ, 1% বলেছেন। দেখেন তো এই অঙ্কটা পারেন কেন? একটি জিনিসের দাম 30% বৃদ্ধির পর আবার 30% কমলো, জিনিসটির দাম শতকরা কত কত বেড়েছে বা কমেছে, বা কমলো বা বাড়লো? এটাও 100% ভাই বোন আমার পারবেন, 100% ভাই। ওকে, যারা আজকে অনেক কিছু খাওয়াতে চাইলেন, তাদের মনের আশা আল্লাহ পূরণ করে দিক, তাদের মনের আশা আল্লাহ পূরণ করে দিক। কারণ আপনাদের এই আশাটা অনেক বড় আশা, বাস্তবে সম্ভব হোক আর না হোক, হ্যাঁ, আপনাদের আশাটা আল্লাহ পূরণ করুক। আপনাদের সরকারি যে জব, কাঙ্ক্ষিত যে টার্গেট, এটা আল্লাহ তাআলা পূরণ করে দিক, আল্লাহ তাআলা পূরণ করে দিক। আমিন আমিন আমিন। আমার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 1 নম্বর আমি অসুস্থ, আল্লাহ অসুস্থ যিনি তার দোয়া কবুল করে, দ্বিতীয়ত আমি মুসাফির। হ্যাঁ, মুসাফির, এই দুটো দোয়াই কবুল করার সুযোগ আছে। আপনারা শুধু একটু আমিন বললেই হয়। আমরা এখানে 500 ভাই বোন আছে, এই 500 জনই যদি আমিন 2-3 বার করে বলি, আল্লাহ তাআলা খুশি হয়ে যেতে পারেন। প্রত্যেকে একটু আমিন বলে ফেলেন। হ্যাঁ, যেহেতু আমি অসুস্থ এবং আমি মুসাফির, হ্যাঁ মুসাফির, এই দোয়া কবুল হওয়ার একটা সুযোগ আছে, শুধু আপনাদের একটা আমিন বলা অপেক্ষা। হ্যাঁ, বলেন সবাই একটু, দোয়াটা যেন কবুল হয়। কেউ এখানে কৃপণতা করবেন না। যারা যারা হলো অন্য ধর্মের আছেন, তারা আমিন বলতে না পারেন, তারা ইয়েস বলেন, ইয়েস বলেন। ওকে, হ্যাঁ, এই ফাঁকে অনেকেই উত্তর বলে দিচ্ছেন, ধন্যবাদ। 30% টু 30%, আমি বলছিলাম দুটো পার্সেন্টেজ পাশাপাশি বসাবেন, শূন্য থাকলে কাটে দেবেন। 3-3-9 সব সময় কম হয়, এটা বাড়া কাটা। তাহলে কমেছে, তাহলে 3-3-9, এটা উত্তর। 10 তো হচ্ছে না, 10 তো হচ্ছে না। প্রত্যেকে আমিন বলবেন। ওকে, ধন্যবাদ, কমবে, ধন্যবাদ। ওকে ওকে, সবাই সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, আপনাদের জন্য দোয়া থাকলো, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুক। 21 নম্বর ধাপটা একটু বলেন তো, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসার মতো অঙ্ক। সেটা হলো এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ানো, 25% বাড়ানো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনা। এই যে অনেক মায়ের প্যাচ দেয়, এইখানে আমাদের হয়, কিন্তু কথা এক, সমহারে বাড়ছে সমহারে কমছে। ঘুম থেকে উঠে যেটার উত্তর দিছি সেটার ভুল হয়েছে। আশা করি। ওকে, ধন্যবাদ, সবাই আমিন বলেছেন।
হ্যাঁ, আই প্রাউড অফ ইউ। ধন্যবাদ, ধন্যবাদ সুম্মা আমিন, ধন্যবাদ, ধন্যবাদ সুম্মা আমিন। ওকে, ওকে। এরপর আসেন, এরপর আসেন আমরা এটা যদি করি 25 আর 25, তাহলে আমরা এটাকেও গুণ আকারে দিব, এটাও কম আকারে দেব। এখন যেহেতু মূলের কত তুলনা, এই যে কমানো হয়েছে, কমানো হয়েছে, কমানো, এটা উত্তর হবে না জীবনে, কমানো হবে উত্তর। তাহলে 25 গুণ 25, এটা গুণ করলে হবে কত, 625। আমাদের মুখস্থ থাকতে হবে। একে জাস্ট 100 দিয়ে ভাগ দেব, মানে দুইটা শূন্য, 6.25। তাহলে এখানে 6 নেই, এখানে 5 আছে, তাহলে এটা উত্তর হতে বাধ্য, এটা উত্তর হতে বাধ্য, যেহেতু আমরা 100 দিয়ে ভাগ দিছি। 6.25 কমানো হয়েছে। আমিন। ওকে, 5% কমেছে না, 5% কমে নাই, 100 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে শূন্য না থাকলে 15 15, এখানে 15, এখানে 15, এখানে 12, এখানে 12, এরকম যদি সমহারে একই সংখ্যা থাকে, সেই সংখ্যাটা গুণ করে 100 দিয়ে ভাগ দিয়ে দেবেন, একেবারে শেষ, 100 দিয়ে ভাগ দিয়ে দিবেন। এখন আসেন, এখন আসেন আমরা 22 নম্বর প্রশ্নে যাই। এই অঙ্কটা একটু লিখিত অঙ্ক, আপনারা এটা যদি পারেন তাহলে আপনাদের জন্য শুভকামনা থাকবে, শুভকামনা থাকবে। দেখি এটা আমরা করতে পারি কিনা। মন্দার কারণে শ্রমিকের দৈনিক বেতন, দৈনিক বেতন 50% কমাই দিল, 50% কমাই দিল, মানে আপনি 10,000 টাকা বেতন পান, আপনাকে 5,000 টাকা দিল, 5,000 টাকা 5,000 টাকা দিয়ে যাচ্ছে। 1 বছর পর তার বেতন 80% বাড়ালো, মানে আপনি যে 5,000 টাকা 5,000 টাকা পাচ্ছেন তার 80% বাড়াইলো। আপনাকে বললো 50% কমাইছি, 80% বাড়াইছি, তাহলে বেশি লাভ, কিন্তু লাভ কিন্তু না। তাহলে মন্দার পূর্বে দৈনিক বেতন ছিল 100 টাকা, এই মন্দার পূর্বে সে 100 টাকা পাইতো, তাহলে এখন কত পায়? তাহলে প্রথমত যে কাজটা করবেন সেটা হলো, যেহেতু 50% মানে অর্ধেক, তাহলে সে 100 টাকার পরিবর্তে সে এখন এখন বেতন পাচ্ছে হলো 50 টাকা, এখন বেতন পাচ্ছে 50 টাকা। এখন এই যে 100 টাকা 1 বছর পার হওয়ার পরে এই 80% বাড়ালো, তাহলে এই 50 টাকার সাথে 50 টাকার সাথে যুক্ত করবে কত, 50 এর 80%, তাহলে 80/100, 80/100, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 5 8 40, তাহলে 50 আর 40 90, এই 90 টাকা পাচ্ছে। তার মানে আগে 100 টাকা পাইতো, এখন 80% বাড়ানোর পরেও কিন্তু 10 টাকা কম দিচ্ছে কোম্পানি, এটাই কোম্পানি করে। তাহলে উত্তর হবে এটা। তাহলে মূল 50% কমালো, থাকলো 50 টাকা, এই 50 টাকা 1 বছর ধরে বেতন তুলতেছে, এরপরে 50 টাকার উপরে 80%, 80/100, 80% বের করে তাহলে 40 যোগ করে দিলাম, আপনার কাঙ্ক্ষিত উত্তর আপনি পেয়ে গেলেন, আপনার কাঙ্ক্ষিত উত্তর আপনি পেয়ে গেলেন। ধন্যবাদ। 90 কিভাবে বুঝবো কমবে না বাড়বে, বাড়ানো কমে একটু বুঝবো, সব সময় কমবে, এটা সূত্র, এম কে নোট। আপনার সমহরে বাড়লে বা কমলে সব সময় কমবে বা ক্ষতি হবে, এটা মুখস্থ সূত্র, সব সময় কমবে, কোনো সময় বাড়ার ক্ষেত্রে যাবেন না। ওকে, আশা করি, আশা করি কমবে না বাড়বে। রবিউল ইসলাম বুঝতে পারছেন, আশা করি রবিউল ভাই বুঝতে পারছেন, একটু জানাবেন, একটু জানাবেন বুঝতে পেরেছেন কিনা। ওকে, ধন্যবাদ। 90 90, আমরা প্রায় শেষের দিকে, আপনাদের আর সময় নষ্ট করব না, আপনাদের আর সময় নষ্ট করব না। এই অঙ্কটা 20%, 100 টাকা, এটা আগে একবার করানো হয়েছে। নির্মাতা খুচরোতা 20%, 200 টাকা, এই অঙ্কটা রিপিট হয়ে গেছে। এখন আসে এই যে এই লেবুর অঙ্কটা করে আমরা বিদায় নিব। একজন দোকানদার 4টি লেবু যে মূল্যে ক্রয় করে 5টি লেবু সেই মূল্যে বিক্রয় করে, তার শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে এইখানে আপনাকে লাভ না ক্ষতি পণ্য একটা একক ধরে নেবেন। ধরেন 4টা লেবু সে ক্রয় করছে কত, 4টা লেবু সে ক্রয় করছে কত, সে 100 টাকা। আবার 5টা লেবু, 5টা লেবু সে সেম মূল্য বেচতেছে 100 টাকা। তাহলে 4টা ছিল 100, আর 5টা দিয়ে 4টা সে কিনতেছে 100 টাকায়, কুড়াই দিয়ে 4টি কুড়ায়, 4টি কুড়ায়, আবার 100 টাকায় তার 5টি বিক্রয়, 5টি বিক্রয়। কিন্তু এখানে কিন্তু ক্ষতি হয়ে গেছে, নিজেও ব্যবসায়ী হবেন, একটি ক্ষতি, নিজে ব্যবসায়ী হবেন। 100 টাকা দিয়ে যদি আপনি 4টি লেবু আনেন, মানে 25 টাকা করে দাম, তাহলে 25 টাকা করে কিনছেন, 100 টাকা নিয়ে যদি আপনি 5টি দেন তাহলে 20 টাকায় বেচতেছেন, তাহলে আপনার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। ওকে, ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে যদি ক্ষতি হয়
তাহলে আপনি লিখবেন ক্ষতি সমান সমান ক্ষতি সমান সমান ক্ষতিপূর্ণ, ক্ষতি সমান সমান ক্ষতিপূর্ণ বাই বিক্রয় পণ্য, বাই বিক্রয় পণ্য, বাই বিক্রয় পণ্য। যেহেতু যেহেতু হলো যেহেতু ক্ষতি সমান সমান ক্ষতি সমান সমান এই যে ক্ষতি সমান সমান ক্ষতিপূর্ণ, ক্ষতিপূর্ণ, ক্ষতিপূর্ণ বাই বিক্রয় পণ্য গুণ 100, গুণ 100। তাহলে ক্ষতিপূর্ণ কত? এই যে 4টা কিনে 5টা বেচতেছেন, তাহলে একটা ক্ষতি। আর বিক্রয় ক্রয় করে বিক্রয় কত? 5টি বিক্রয়, তাহলে বিক্রয় পণ্য 5 গুণ 100, গুণ 100, 5 20 100, 5 20 100, তাহলে 20, তাহলে 20%। 5টি লেবু সে মূল্যে বিক্রয় করলে তার 20% কি হয়? 20% ক্ষতি হয়। এই যে আপনার একটু টেকনিক করে বলা দেওয়া, এইগুলো প্র্যাকটিস করলে এই সূত্রটা, ক্ষতি হলে ক্ষতিপূর্ণ বাই বিক্রয় পণ্য, লাভ হইলে লাভ সমান লাভ পণ্য বাই বিক্রয় পণ্য, এই অঙ্কগুলো আমি করিয়েছি না, হাতে ধরে ধরে করিয়েছি। এখন আপনার একটু বুঝতে কষ্ট হতে পারে, এটা বিসিএস এ আসছে, এরকম প্যাচ দিয়ে আমি ইচ্ছে করে আনছি, আরো জটিল অঙ্ক আসলেও পারবেন। দেখেন একটা অঙ্কও আমার করানোর বাইরে থেকে আসতে পারে নাই, তাহলে আপনি কেন পারবেন না? এখন একটু প্যাচগ্রস্ত হবে, এটা অস্বাভাবিক কিছু না, এটা চর্চা করতে করতে আপনি আরো অ্যাডভান্স লেভেল হবেন। দেখবেন যে পরীক্ষার হলে আপনি আমার জন্য দোয়া করতেছেন। আজকে যেমন অনেকেই চমচম জিলেপি বিভিন্ন কিছু কিছু খাওয়াইলেন, এইগুলো আরো মন চাইবে যে স্যারকে যদি আরো একটু বেশি খাওয়াইতে পারতাম। তো যখনই মনে হয় যে না স্যারের কাছ থেকে অঙ্ক শিখে আমাদের আরো কিছু খাওয়ানো দরকার, তখন আপনি আমার নাম করে আপনার বাবা মাকে খাওয়াবেন। হ্যাঁ, সবটা যেন আমার হয়, আমার জন্য একটু দোয়া করে দিলেই আমি খুশি, যেন আল্লাহ ইহকালীন এবং পরকালীন মুক্তি লাভ করে। হ্যাঁ, মুক্তি লাভ করে। এখন আসেন, 2 টাকায় 18টি করে আম ক্রয় করে টাকায় 10টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখেন তো এটা আপনারা পারেন কিনা। 2 টাকায় 9টি আর টাকায় 10টি, 2 টাকায় 18টি আম ক্রয় করে, এটা যদি আপনি পারেন তাহলে তাহলে আপনার 2 টাকায় 10টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে? এখানে একটু ক্ষতি দেয়া থাকতে পারতো, সমস্যা নেই, লাভ অথবা ক্ষতি হবে। তাহলে স্যার বইটার নাম ফাউন্ডেশন অফ ম্যাথ, আমি যেভাবে যে রুলসে পড়াই এই রুলসে এইভাবেই ব্যাখ্যা পাবেন বইটাতে। অবশ্যই দোয়া করব। আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস। ক্লাসের ফিডব্যাকটা আমরা একটু পরে নিব। তাহলে 2 টাকায় যদি আমি 18টা ক্রয় করি, তাহলে 1 টাকায় আমি 9টি ক্রয়, 1 টাকায় হলো 9টি ক্রয়। আর এখানে টাকায় মানে 1 টাকায় আমার বিক্রি কত? বিক্রি হলো 10। তাহলে 9টা কিনে 10টা বেচতেছে, আমার ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হলো 1টি, তাহলে এটাতেও ক্ষতি। তাহলে কিভাবে করবেন? ক্ষতি সমান সমান ক্ষতিপূর্ণ, ক্ষতিপূর্ণ 1 বা বিক্রয় পণ্য কত? 10, বিক্রয় পণ্য 10 গুণ 100, গুণ 100, তাহলে 10 10 100, তাহলে 10 10 100, 10%। 10% কোথায় আছে? 10% এই ঘতে আছে, ঘতে ক্ষতি, লাভ অথবা ক্ষতি, এখানে ক্ষতিটা নাই, 10% ক্ষতি, সমস্যা না, উত্তর হলো 10% ক্ষতি। তাহলে দেখেন তো, আমরা যাই করালাম সব রেফারেন্স ভিত্তিক প্রশ্ন, এটাও বিসিএস এর প্রাইমারির। আমি যতগুলো অঙ্ক বাছাই করার চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন নিয়মের, সব বিগত সালে আসা প্রশ্ন। তাহলে নিঃসন্দেহে এগুলো ভালো প্রশ্ন, আমি নিজে তৈরি করে নাই। আমার দেখেন তো আগে পরে যে 21টা বা 22টা টাইপ করিয়েছি, এর বাইরে আছে কিনা। আর আমার বইতে আরো কিছু আছে বা আমাদের শীটে আরো কিছু থাকবে, এগুলো আপনারা প্র্যাকটিস করলে এর বাইরে দুনিয়ার কেউ প্রশ্ন তৈরি করতে পারবে না। হ্যাঁ, আজকে আমরা আপনাদের কাছ থেকে শেষ সময় একটু ফিডব্যাক চাইবো। আজকের ক্লাস কেমন লাগলো আপনারা? আজকে আমি শুরুতে বলেছিলাম স্মরণকালের স্মরণীয় একটা ক্লাস আপনারা পেতে যাচ্ছেন বা পাচ্ছেন, এটা আপনাদের অবশ্যই পরীক্ষায় 100% মার্ক পেতে সহায়তা করবে। আমি আপনাদের একটু অনুভূতি জানতে চাচ্ছি, জাস্ট অনুপ্রেরণা হিসাবে, যে আজকে আপনারা ক্লাসটা কেমন এনজয় করলেন। হ্যাঁ, আপনারা আপনার মনের মাধুরী মিশিয়ে একটু কমেন্ট করবেন। 10-এ কত দিতে পারবেন, 10-এ কত মার্ক আমি পাবো বলে মনে করেন? হ্যাঁ, একজন লিখেছেন রিয়াফ আহমেদ, অসাধারণ ক্লাস, অসাধারণ ক্লাস, একটা ভালো ভালো তথ্য বলেছেন, ধন্যবাদ। সবাই একটু কমেন্ট বলবেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো, ধন্যবাদ, ভালো কিন্তু অনেক অনেক ভালো। ওকে, আপনি সিদ্দিকুর রহমান বলেছেন বরাবরই ভালো লাগে, ধন্যবাদ। আচ্ছা,
একবার প্রিয় হয়ে গেলে প্রিয় মানুষ যা করে তাই ভালো লাগে, খারাপ পড়ালেও ভালো লাগে। হ্যাঁ, আমি যারা নতুন তারা একটু বলবেন 10-এ 10 স্যার দারুণ। হ্যাঁ, সুমায়া জুমা, মেয়েদের কাছ থেকে দারুণ কথাটা শুনতে একটু ভালো লাগে। মেয়েরা সহজে দারুণ বলতে চায় না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো, মেয়েরা সহজে দারুণ বলতে চায় না, যেহেতু বলছেন আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। রুবা ইয়াসমিন আলহামদুলিল্লাহ ভালো, এক্সেলেন্ট ক্লাস, মাই রেসপেক্টেবল স্যার। ধন্যবাদ জান্নাতে ইসলাম, দোয়া রইল আপনাদের জন্য, দোয়া রইল আপনাদের জন্য, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক 10-এ 10, লাভ ক্ষতির ভয় কেটে গেছে। ধন্যবাদ সাবরিনা, আপনার ধন্যবাদ। সব কিছুর ভয় আমি কাটাই দিব আপনাদেরকে, সব কিছুর ভয় কাটাই দিব, এবং শেষের দিকে এসে এমন একটা সাজেশন দিব, যে কয়টা প্রশ্ন দিব তার মধ্যে থেকে চলে আসবে। শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আমার গবেষণা এবং রিসার্চ জন্য সঠিক পথে থাকে। আল্লাহ চাইলে এই সঠিকটা ধরে রাখা সম্ভব, অন্যথায় আর সম্ভব না। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, নতুন ক্লাস করলাম, নাজমুন নাহার বিথি, ধন্যবাদ, খুব ভালো, ধন্যবাদ, খুব ভালো, ধন্যবাদ, খুব সুন্দর স্যার। ওকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ওকে, ভালো ক্লাস, অসাধারণ ক্লাস, অলওয়েজ সেরা, ধন্যবাদ, অলওয়েজ সেরা, ধন্যবাদ। ওকে, ওকে। কালকের ক্লাসের পর কিছু জড়তা ছিল, অনেকটা শিখলাম আজ। হ্যাঁ, আরাফাত মাহমুদ, ধন্যবাদ। এইভাবেই দিনের পর দিন, তারপরের দিন আপনার যত জড়তা কাটবে। হ্যাঁ, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, একদিনে কোনো কিছু হয় না, এটা একটু ভরসা, আস্তে আস্তে দেখবেন আরো ভরসা আসবে আমাদের প্রতি। আপনাদের ভরসার জায়গা নিয়ে আমরা কাজ করব, এক কথা অসাধারণ। হ্যাঁ, আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগছে। হ্যাঁ, ধন্যবাদ, আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগছে, সবাই কমেন্ট করে যাবেন। বেস্ট ক্লাস, লাবণী আক্তার, ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান, ধন্যবাদ। ক্লাস নোট লাগবে, ওকে ইনশাল্লাহ দিব। আলহামদুলিল্লাহ। ফারজানা আহমেদ, তানিয়া সুমি, ধন্যবাদ, অনেক ভালো। মোহাম্মদ খিজির হোসেন স্যার, ওকে ধন্যবাদ। ওকে, সবাইকে সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমি আজ প্রথম ক্লাস করলাম, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ওকে। অনেকে আমার নাম জানেন না, শেখ মোহাম্মদ নীল সব বানান সহ লিখছেন, ধন্যবাদ, ধন্যবাদ। ওকে, আর এমডি খিজির হোসেন আইডিতে আপনারা ফলো করে রাখবেন, তাহলে আপনাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হবে, কথা হবে আপনাদের ভালো মন্দ শেয়ারে। যারা যারা খাওয়াইতে চাইছেন তাদের সাথে যোগাযোগ থাকবে। হ্যাঁ, আরাফাত মাহমুদ, ধন্যবাদ, তাদের সাথে যোগাযোগ থাকবে। হ্যাঁ, ফেসবুকে পোস্ট আপলোড দিলেই বলবেন স্যার আমাদের বাসায় চলে আসেন, যখনই বলবো। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে, এমকে মেথড, এমকে মেথড। ওকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ স্যার, আপনার ইউটিউব এমকে মেথড, ইউটিউব জাস্ট এমকে মেথড আমার নামে, হ্যাঁ সার্চ দিবেন চলে আসবে। হ্যাঁ, ক্লাসের পিডিএফ দিবেন, হ্যাঁ ক্লাসের পিডিএফ কবির ভাই আপনাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিলাম আজকে এই পর্যন্তই। সকলের জন্য দোয়া, অনেক কষ্ট করে ক্লাসটা নিলাম, আমার চোখে ব্যথা, তারপরে শারীরিকভাবেও বেশ আমি অসুস্থ, শরীরটা দুর্বল। ওকে, পূজা দে, বইয়ের দাম 350, আমার ইনবক্সে নক দিন।